হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, কি অবস্থা তোমাদের? আবার অনেক দিন পরে তোমাদের সাথে লাইভ ক্লাসে। ভাইয়া কি একটু জানায়ও যে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ভাইকে একটু জানাও যে স্লাইডটা ক্লিয়ার আছে নাকি, অ্যান্ড হচ্ছে ভাইয়ার আওয়াজ তোমরা ক্লিয়ার শুনতে পারতেছো নাকি, এটা একটু ভাইকে জানাও। ভাইয়াকে একটু তোমরা জানায়ও আওয়াজ ঠিকঠাক মতো শুনতেছো নাকি, অ্যান্ড হচ্ছে স্লাইডটা ক্লিয়ার নাকি, বোর্ডে সবকিছু দেখতে পারতেছো নাকি। ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের কি অবস্থা? তোমরা ভালো আছো? অনেক দিন পর তোমাদের সাথে আবারও লাইভ ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু জানায়ও স্লাইডটা ক্লিয়ার নাকি, অ্যান্ড লোগো দিকে, হ্যাঁ ঠিক আছে। অ্যান্ড ভাইয়ার কথা ঠিকঠাক মতো শুনতে পারতেছো নাকি, একটু জানায়ও। আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব। তো বলো তোমাদের কি অবস্থা, তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, ভাইয়া ভালো আছি। তোমরাও আশা করি ভালো আছো। তো আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের প্রায় প্রোগ্রামিংয়ের মানে লাস্টের দিকে এসে পড়ছি। আমাদের কিন্তু আর বেশি লেকচার লাগবে না। হায়েস্ট কয়টা মনে করো, হায়েস্ট আর তিনটা লাগবে। তিনটা বা চারটা, মানে মেইন কথা আমি বলছিলাম না 15টা লেকচারের মধ্যে শেষ করবো। মনে 15টাও লাগবে না, 14টা বা 13টা। হায়েস্ট বললে হায়েস্ট 15টা লাগবে, এর থেকে বেশি লাগবে না, ঠিক আছে? তো আমরা কিন্তু দেখতে দেখতে টাটা ভাইয়া, ওমা, আসসালামু আলাইকুম ভাইয়া বললে আবার একজন বললো টাটা ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আসো তোমরা সবাই আস্তে ধীরে আসো। এরপর আমরা আস্তে ধীরে শুরু করতেছি। আজকে কিন্তু আমরা কি, আজকে হচ্ছে আমরা লুপ শেষ করব। আমি কিন্তু লুপ চাইলে একটা ক্লাসই শেষ করতে পারতাম, বাট তোমাদের সুবিধার জন্য যেন এই দাঁড়াও, কিন্তু তোমাদের সুবিধার জন্য তোমরা যেন ঠিকঠাক মতো একদম ভালো মতো শেষ করতে পারো, এই জন্য ভাইয়া কি দুইটা ক্লাসে নিতেছি লুপ। কারণ আমি জানি লুপ মানে লুপ জিনিসটা একটু হার্ড হার্ড না, আমি এটা আগের ক্লাসেও বলছিলাম, লুপ কিন্তু হার্ড না। লুপ হচ্ছে কি, তোমরা কনসেপ্ট ক্লিয়ার না করে, অনেকে আছে যে মানে একটু যদি মনে হয় যে কঠিন, তখন হচ্ছে মুখস্থ করা শুরু করো। তো যখনই তুমি এই জিনিসটা করবা যে মুখস্থ করা শুরু করছো, তখনই দেখবা তোমার কাছে হচ্ছে যে কঠিন লাগতেছে বা তোমার মানে ঠিকঠাক মতো হইতেছে না। তো এই মুখস্থ করার জিনিস না, আসলে তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করে করে বুঝে বুঝে করো, তাহলে তোমার কাছে কোনো ব্যাপার হবে না। ঠিক আছে, তো বলো তোমরা এতদিন মানে তো অনেকগুলা লেকচার করছো, আমাদের কিন্তু অনেকগুলা লেকচার হয়ে গেছে। আর হচ্ছে আমি যেটা বললাম, বেশি লেকচার লাগবে না। হাইয়েস্ট হলে তিনটা লাগবে বা চারটা লাগবে, চারটাই ধরা যায়, চারটার বেশি আমার মনে হয় না লাগবে, কারণ আজকে আমরা লুপ শেষ করে ফেলবো। এরপর হচ্ছে আমাদের আর ছিন্ন বিচ্ছিন্ন দুইটা টপিক বাকি থাকবে। দেন হচ্ছে আমার মনে আছে আমি তোমাদের হচ্ছে ফ্লো চার্ট করাইনি এখনো। ফ্লো চার্ট না, অ্যালগোরিদম, হ্যাঁ ফ্লো চার্ট আর অ্যালগোরিদমের তোমাদের একটা ক্লাস বাকি আছে, কারণ আমি ইচ্ছা করে এটা লাস্টে নিব। কারণ এই যে তোমাদেরকে এখন আমি সবকিছু বুঝাই দিতেছি না, লুপ টুপ এই সবকিছু তো আমরা বুঝে ফেলতেছি। তো এই সবকিছু বুঝার জন্য তুমি হচ্ছে পরে যখন লাস্টে ওই ফ্লো চার্টের ক্লাসটা করবা, তুমি সবকিছু রিলেট করে একদম তাড়াতাড়ি করে করতে পারবা। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তোমরা আসো, আস্তে ধীরে আসো। এরপর ভাই আছে 2 মিনিটে শুরু করতেছি। 2 মিনিট আগে তোমাদের সাথে কথা বলে নেই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ঠিক, এটা তুমি একটা ঠিক কথা বলছো যে যদি এরকম হয়ে থাকে যে তুমি আগে আগে লেকচারগুলো করো নাই, তাহলে ভুলেও লাইভ করো না, তোমার দরকার নাই লাইভ করার। তোমরা অবভিয়াসলি যারা হচ্ছে লেকচারগুলো করতেছো, একদম সিরিয়ালি করবা। কারণ ওই রকম দেখা গেল তুমি লেকচার 6 করছিলে, এরপর আবার 10-এ আসছো, তাহলে কিন্তু সমস্যা। সিরিয়ালি করে করে শেষ করতে হবে, ঠিক আছে? সিরিয়ালি করে করে শেষ করতে হবে। অ্যান্ড যদি কোনো সমস্যা হয় তাহলে তো জানাবা। তুমি হচ্ছে গ্রুপের লেকচারের মধ্যে যেই লেকচারের সমস্যা, ওই লেকচারে কমেন্ট করলে হয়েছে। ঠিক আছে, এখন আমি তোমাকে বলি, মেন কথা হচ্ছে যে আমাদের কিন্তু প্রায় শেষের দিকে, আমাদের আর বলতে পারো যে এত একটা বেশি টপিক বাকি নাই। অ্যান্ড আরেকটা হচ্ছে, তোমাদের আমি এখনই বলে দিই, তোমাদের এইচএসসির জন্য সবচেয়ে মেইন দুইটা টপিক হচ্ছে ইফ এলস আর হচ্ছে লুপ। তোমাদের কোয়েশ্চেন 90% এটাই মানে শিওর হয়ে থাকো যে তোমাদের ইফ এলস থেকে আসবে, নাহলে লুপ থেকে আসবে, এই দুইটা টপিক থেকে আসবে। অন্যখান থেকে আসার সম্ভাবনা মোটামুটি কম। তোমাকে লুপের একটা প্রবলেম দিয়ে কি ওটা দিবে, বা মনে করো অন্য নর্মাল একটা প্রবলেম, ওইটাই মনে লুপের সাহায্যে দিবে, এরকম হতে পারে। বাকি তোমাকে ইফেলস থেকে দিবে। এই দুইটা হচ্ছে তোমাদের সবচেয়ে মেইন টপিক তোমাদের কি এইচএসসির জন্য। এইচএসসির জন্য এই দুইটা টপিক একদম মানে ভালো মতো পড়া মাস্ট। অ্যান্ড ভাইয়া যতগুলো প্রোগ্রাম দেখাইছি, তোমার বইয়ে যতগুলো প্রোগ্রাম আছে, তুমি যখন ভাইয়ার লেকচারটা দেখবা, ভাইয়ার লেকচারটা দেখা যখন তুমি প্রোগ্রাম দেখবা, তখন তোমার কাছে এমনিই কি সবকিছু মোটামুটি ইয়ে হয়ে যাবে। কোন বই থেকে পড়বো এমসিকিউ, আমি কিন্তু এটা একদম প্রথমে বলছিলাম, একদম চ্যাপ্টার ওয়ান পড়ানোর টাইমে, যে এমসিকিউর জন্য বোর্ড বইয়ের উপরে কোনো কথা নাই। মুজিবুর রহমান স্যারের বই তুমি হচ্ছে লেকচারে মানে অন্যান্য জিনিসের জন্য, কিন্তু মেইন বই তুমি অন্যান্য জিনিস বলতে, যে সৃজনশীল বা বিভিন্ন টপিক বোঝার জন্য হচ্ছে রহমান স্যারের বই বা অন্য রাইটারের বই তুমি ফলো করতে পারো। বাট এমসিকিউর জন্য মাস্ট কি, মেইন বই।
মানে হচ্ছে বোর্ড বই যেটা, বোর্ড বইয়ের উপরে কোনো কথা নাই। ক্লাস ক্লাস চ্যাপ্টার 3 এর বাকি লেকচারগুলো হবে পরের 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 উইকে, ঠিক আছে? আর আরেকটা জিনিস তোমাদেরকে অলরেডি আমি লাইভের মধ্যে বলে রাখি, ভাইয়ার হচ্ছে 20 তারিখ থেকে টার্ম ফাইনাল, মানে হচ্ছে কি বলে তোমার সেমিস্টার ফাইনাল। তো এই জন্য তখন একটু হয়তো বা বন্ধ যেতে পারে, বাট বন্ধ যাবে না। মেনলি হচ্ছে তোমাদের আমি কয়টা রেকর্ড নিয়ে নিব, অ্যান্ড এই চ্যাপ্টার 5 তো শেষ করে দিব। তো চ্যাপ্টার 5 শেষ করার পরে তোমাদের কাজ হচ্ছে ওই কয়েকদিন হচ্ছে তোমরা চ্যাপ্টার 5 প্র্যাকটিস করবা। চ্যাপ্টার 3 এর লেকচার হচ্ছে তোমার পরের উইক থেকে শুরু হবে, পরের উইক বা পরের উইক এই লেকচারগুলো আমি শেষ করে দিলে দেন চ্যাপ্টার 3 এর লাস্ট পার্টও তোমার শেষ করে দিবে। এরপর হচ্ছে ভাইয়া চ্যাপ্টার 4 শুরু করব, আশা আছে চ্যাপ্টার 4 শুরু করব। তো চ্যাপ্টার 4 সমস্যা নাই। আর আরেকটা জিনিস, তোমাদের অনেকেরই কলেজের অনেক পরীক্ষা থাকে। এখন ভাইয়া দেখো, আমার তো এরকম কোনো সুযোগ নাই যে মাঝখান থেকে হঠাৎ করে যাব, নাই না? মানে মাঝখানে একটা লেকচারের আসি বা একটা চ্যাপ্টারের মাঝখানে আসি, আটটা চ্যাপ্টার পড়াবো। তোমার কলেজে যদি এরকম থাকে, এই বোর্ড বই কোথায় পাবা? বোর্ড বই তো তুমি কলেজ থেকে পাবা। বোর্ড বই তুমি কিনবা নাকি? কলেজ থেকে বোর্ড বই দেওয়ার কথা, আর না দিলে তোমার কিনতে হবে, আর কিছু করার নেই। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে তোমার যেটা বলতেছিলাম যে অন্য চ্যাপ্টার যদি তোমার মনে করো চ্যাপ্টার 4 আছে, তুমি চ্যাপ্টার 4 কি করবা? চ্যাপ্টার 4 তুমি আপাতত বই টই এগুলো পড়ো, অনলাইনে যদি কোনো রিসোর্স পাও ওইখান থেকে পড়ো। বাট আমাদের লেকচারটা যখন তুমি মানে ওই কলেজে যেটা পড়াইতেছে কলেজের থেকে তুমি যখন বই টই পড়ে যখন মোটামুটি ধারণা নিবা, পরে যখন আমাদের লেকচার দেখবা তোমার একদম বেসিক থেকে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য আমি বলবো তোমরা এরকম বললো না যে এটা কই ওটা কই এটা কই এটা কই, আসবে আস্তে ধীরে আসবে। অধ্যায় 5টা আমি শেষ করবো, দেন হচ্ছে তোমাদের রেদন ভাই অধ্যায় 3 শেষ করবে, দেন হচ্ছে তোমাদের অধ্যায় 3 আর 5-এর উপর পরীক্ষা হবে। পরীক্ষা হওয়ার পরে অধ্যায় 4 শুরু হবে, ঠিক আছে? তো নেক্সট অধ্যায় 4 তুমি ধরে রাখো নেক্সট মান্থে শুরু হবে, নেক্সট মান্থে শুরু গেলে আবার একটানা শেষ করে দেওয়া হবে অধ্যায় 4। আর অধ্যায় 4-এর টাইমে হচ্ছে রেদন ভাইয়ের অধ্যায় 3 শেষ হয়ে গেলে আমি অধ্যায় 4 একটানা শেষ করে দেবো, ঠিক আছে? তো এইবার আসো আমরা আবার লেকচারটা শুরু করি। তোমাদের সাথে অনেকক্ষণ কথা মোটা বললাম, 5 মিনিটের মতো। আর যেটা বললাম যে লুপ আর কি বলে ইফেলস কিন্তু তোমাদের জন্য কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এইচএসসির জন্য। তারা এসির পাওয়ারটা একটু ঠিক করে নেই। হ্যাঁ, তো আসো। তো এর আগের ক্লাসে আমি জানি শিওর বা অনেকেরই হচ্ছে লুপের মধ্যে সমস্যা থাকে। লুপের মধ্যে সমস্যা কি থাকে? তাদের লুপ বুঝতে একটু সমস্যা হয়। ভাই, লুপ বুঝতে একটু সমস্যা হবেই, তোমাদের এই লেভেলে একটু সমস্যা হবেই। বাট এরকম না যে ইম্পসিবল, বা এরকম না যে জিনিসটা হচ্ছে পসিবলই না বোঝা। এখন হচ্ছে তোমরা একটু প্লিজ কষ্ট করে কমেন্ট করো না, তোমরা হচ্ছে ক্লাসটাতে মনোযোগ দাও। যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয় বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় তখন তুমি এটা বললো, ঠিক আছে? এছাড়া কমেন্ট করার দরকার নেই, জাস্ট কি সুন্দর মতো ক্লাসটা কি বলে ক্লাসটাতে মনোযোগ দাও। গেল, আসো এখন তাহলে আমরা শুরু করি লুপ। তো আমি যেটা বলতেছিলাম, লুপের মধ্যে অনেকেরই প্রবলেম হইতে পারে, এটা আমি শিওর। আমি শিওর কেন? কারণ এইটা তোমাদের হচ্ছে মানে বলতে পারো যে বিগিনার লেভেলে এটা হচ্ছে সবচেয়ে হার্ড একটা টপিক। বাট ইট ইজ নট ইম্পসিবল, মানে এরকম না যে এটা পসিবলই না, ঠিক আছে? এটা পসিবলই না এরকম না। তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করে করে বুঝো তাহলে তোমার জন্য একদম ইজি, একদম ইজি। প্রোগ্রামিং জিনিসটাই এমন, তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতে পারো, তোমার যদি বেসিকটা ক্লিয়ার থাকে, তুমি যদি বুঝতে পারো এটা যে কি করতেছো না করতেছো, তাহলে তোমার কাছে এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? এটা কোনো ব্যাপারই না তোমার কাছে। এবার আসো তাহলে আমরা আবার লুপ শুরু করি। তো আমরা লুপের মধ্যে কি বলছিলাম? আমরা 3টা লুপ বলছিলাম। কি কি 3টা লুপ আছে তোমাদের? ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তো আমরা কিন্তু এর আগের ক্লাসে ফর লুপের সবকিছু পড়ে ফেলছি। ফর লুপের আমি যদি তোমাকে একটু আবার মনে করে দিই, ফর লুপে কি ফর লুপের স্ট্রাকচারটা কি ছিল? ফর লুপের স্ট্রাকচার ছিল ফর, এরপর হচ্ছে যে ইন্ট আই ইজ ইকুয়াল টু 0, মানে হচ্ছে তোমার কাউন্টার ভেরিয়েবল, যেটা কাউন্টার ভেরিয়েবল ইন্ট আই ইজ ইকুয়াল টু 0, আই ইজ ইকুয়াল টু 0। এখানে দাও হচ্ছে কন্ডিশন, মনে করো আই ইজ লেস দেন অর ইকুয়াল টু 10, আর এখানে হচ্ছে কি আই প্লাস প্লাস। এরকম ছিল না ফর লুপের স্ট্রাকচারটা? এরপর এখানে হচ্ছে স্টেটমেন্ট ব্লক, এই যে এখানে বাকিগুলো কি এখানে স্টেটমেন্ট আসবে। এটা ছিল তোমার কি ফর লুপের স্ট্রাকচারটা ছিল। এখন ফর লুপের স্ট্রাকচারটা তুমি যদি বুঝতে পারো তাহলে কি তোমার মানে এই ফর লুপটা যদি বুঝতে পারো তাহলে হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ কোনো ব্যাপার না। এখানে যদি আমি তোমার আরেকটু মনে করে দিই বা আরেকটা জিনিস আমি তোমাকে যদি বলি, তুমি এই জায়গাতে কি করতেছো দেখো তো। এখানে এটা কি ছিল? এখানে এটা ছিল হচ্ছে তোমার কাউন্টার ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে? এটা ছিল তোমার কন্ডিশন, এটা ছিল কন্ডিশন। মানে এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত সত্য ততক্ষণ পর্যন্ত এই লুপটা রান করবে। লুপ মানে কি? কোনো কিছু একটা পুনরাবৃত্তি হচ্ছে, কোনো একটা কিছুই বারবার হইতেছে, এটা একটা লুপ। এই লুপটা কতক্ষণ রান করবে? যতক্ষণ তোমার এই কন্ডিশনটা ট্রু। গেল। আর এটা ছিল তোমার কি আপডেটেশন, হয়তো বা এখানে কি বলে ইনক্রিমেন্ট করে বা ডিক্রিমেন্ট করে, এরকম কিছু একটা করে, এটা হচ্ছে আপডেটেশন। এই জিনিসটা আমি তোমাকে যেটা বলবো, তুমি চাইলে এটা লেখছো না, তুমি চাইলে এই যে এখানে কি তোমার ইনিশিয়ালাইজেশন করছো না, এই ইনিশিয়ালাইজেশনটা তুমি চাইলে বাইরেও করতে পারো। মানে কি? তুমি বাইরে প্রোগ্রামের বাইরে যদি তুমি লেখো যে ইন্ট আই, আরে কি লিখতেছি বেশি উপর হয়ে গেছে যদিও, তুমি যদি বাইরে লেখো ইন্ট আই ইজ ইকুয়াল টু 0, এটা তুমি কি এর মানে কি ফর লুপের বাইরে ইনিশিয়ালাইজ করলে না, এটাও হবে, এটা কোনো ভুল কিছু না। তার মানে কি তুমি যদি এখানে এই জিনিসটা এখানে না লেখে, আরে এই জিনিসটা তুমি যদি এখানে না লেখে এই জায়গাতে লেখো, প্রোগ্রামের বাইরে লেখো, তাহলে কি কোনো ভুল নাই, কোনো কি ভুল নাই, ঠিক আছে? এটা তুমি এখানেও করতে পারো, এটা তুমি এখানেও করতে পারো। গেল। তখন কি তোমার এখানে লেখা লাগবে না? তখন তোমার এখানে লাগবে, তুমি কি তখন এই জায়গায় যদি খালি রেখে দাও কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই,
ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন ক্লাস কেন, কালকের ক্লাসটা আজকে হইতেছে, কালকের ক্লাসটা বলছিলাম যে আজকে নিব, গেল। এইটা তাহলে কি তুমি বাইরেও ইনিশিয়ালাইজ করতে পারো। দেন এই যে তুমি কি বলে আইটারেশন মানে আপডেটেশনটা করতেছো না আই প্লাস প্লাস, এটা মানে কি, এটা কি মানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হইতেছে আয়ের ভ্যালু। কারণ আমি যদি চিন্তা করো, আমি যদি এটা না দিতাম, তাইলে এই জিনিসটা আমার আমি দেই নাই, আমি কি এই জিনিসটা দেই নাই, আমি কোনো আপডেটেশন করি নাই, তাহলে আমি যদি এখানে কোনো আপডেশন না করি, এখানে আমি কি বলছি, কন্ডিশনটা কি, আয়ের ভ্যালু অবভিয়াসলি 10 এর কম অথবা ছোট হবে। তাহলে আমি যদি এই জিনিসটা খালি দিয়ে লুপটা স্টার্ট করে দেই, এটা কি তাহলে ইনফিনিটি লুপ হয়ে যাবে না? মানে কি এই লুপটা অল টাইম চলতে থাকবে, ইনফিনিটি লুপ, মানে এইটার আর শেষ নাই। কারণ এটা শেষ কখন হইতো, যদি এই কন্ডিশনটা ফলস হইতো। বাট তুমি তো এখানে কোনো আপডেটেশনই করতেছো না, তাহলে কি এটা কি ইনফিনিটি লুপ হয়ে যেত। আর আমি যেটা বলবো, এই যে এখানে যে আই প্লাস প্লাস লিখি না, আই প্লাস প্লাস অথবা কি আই মাইনাস মাইনাস লিখি না, এই জিনিসটা তুমি ভিতরেও করতে পারো চাইলে, তুমি চাইলে এই জায়গাতেও করতে পারো, এই যে তুমি চাইলে এখানেও করতে পারো আই প্লাস প্লাস, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তোমার যেখানে ইচ্ছা তুমি চাইলে এই জায়গাতেও করতে পারো, আবার কি লুপের ভিতরেও তুমি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে পারো। ঠিক আছে, তার মানে কি হইতেছে, তুমি যদি এখন এই 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 যদি এই স্ট্রাকচারটা দেখো বা এই সিনট্যাক্সটা যদি দেখো, এখানে কি হচ্ছে আসলে, প্রোগ্রাম একদম শুরু থেকে শুরু হলো যে ইন্ট মেইন থেকে, পরে ইন্ট আই ইজ ইকুয়াল টু 0, এখানে তোমার কি কাউন্টার ভেরিয়েবলের ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে, এই যেটা কি ইনিশিয়ালাইজ করলা, এটা তুমি কি করতেছো, এখানে তুমি ইনিশিয়ালাইজ করলা, এটা তুমি কি করলা, ইনিশিয়ালাইজ করলা, এখানে কাউন্টার ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করলা। দেন তোমার এখানে এসে লুপ শুরু হইলো, এখানে এসে কি হলো, লুপ শুরু হইলো, এখানে এসে কি হইলো, এখানে এসে লুপ শুরু হইলো। লুপ শুরু হওয়ার পরে কি দেখবে, এটা হচ্ছে ফর লুপ, এটা কি, এটা একটা ফর লুপ, ফর লুপের ভিতরে ঢুকবে, ইনিশিয়ালাইজ কই করা, বাইরে করা, আই ইজ ইকুয়াল টু 0 তে ইনিশিয়ালাইজ করা। দেন কন্ডিশন চেক করবে, কন্ডিশন কি মিট করে, আই এর ভ্যালু কি 10 এর ছোট অথবা কম, হ্যাঁ আই এর ভ্যালু তো 10 এর ছোট অথবা কম। এরপর কি এখানে এখানে কি করবে, এই জায়গাতে কি আর যায় না, ফর লুপে কি হচ্ছে, এরপরে ভিতরে এসে পরে কোড, কারণ কি কন্ডিশন মিট করছে, কন্ডিশন ট্রু হইছে। ট্রু হওয়ার পর কি এখানের এই স্টেটমেন্টগুলো রান করবে, রান করার পরে সে কি দেখবে, আই প্লাস প্লাস, মানে কি আপডেটেশন করো, আয়ের মান আপডেট করো, আয়ের মান এখানে আপডেট করলো, আয়ের মান ছিল 0, এখানে হয়ে গেছে কত 1 না, এক বেড়ে গেছে, আয়ের মান 1 হয়ে গেছে। দেন এখান থেকে কই যাবে, আপডেটেশনে দেখবে এখানে তো কিছু নাই, তাহলে কি এরপরে কন্ডিশন চেক করবে, কন্ডিশন কি চেক করবে, আয়ের ভ্যালু কি 10 এর ছোট বা কম, হ্যাঁ 10 এর ছোট বা কম, তাহলে কি আবার লুপে ঢুকো, তাহলে আবার লুপে ঢুকবে, আবার লুপে ঢুকে আবার স্টেটমেন্ট রান করবে, এরপর আবার আয়ের ভ্যালু এক বাড়াবে, একবারে আবার কন্ডিশন চেক করবে, কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু হইছে ততক্ষণ পর্যন্ত কি এভাবে লুপ আকারে চলতে থাকবে, মানে কি জাস্ট পুনরাবৃত্তি হইতে থাকবে। ফার্স্টে এটা কন্ডিশন চেক করবে, আবার লুপ, আবারও, এটা কতক্ষণ তোমার দেখো, এটা তাহলে কয়বার, এই লুপটা কয়বার চলবে তুমি বলো তো, বলতে পারবো এই লুপটা কয়বার চলবে, এই লুপটা চলবে হচ্ছে 11 বার, এই লুপটা চলবে 11 বার, কেন জানো, কারণ 0 থেকে শুরু হয়েছে। তুমি চিন্তা করো আয়ের ভ্যালু ফার্স্টে ছিল কত, 0, তো আয়ের ভ্যালু ফার্স্টে ছিল 0, এখান থেকে ঢুকছে, এই 0 হয়ে ঢুকছে, কত হয়ে ঢুকছে, আমি এখানে এখানে তো 0 লিখছি, তোমার করে 0 হয়ে ঢুকছে, 0 হয়ে ঢুকলো, ঢুকে কি এই জায়গাটা কত কত করলো, 1 করলো। তা আমি এখান থেকে লিখি, মনে করো এখানে ছিল ফার্স্টে কি 0, এরপর করছে 1, এরপর 2, এরপর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এরপরে কি যখন 11 হয়ে যাবে তখনই কি আর লুপটা রান করবে না, কারণ 11 হয়ে গেলে কি দেখবে যে আয়ের ভ্যালু কি, এই যে 11 ইজ লেস দেন অর ইকুয়াল টু 10 না, এটা মিট করে না, তখন কি এই লুপ থেকে বের হয়ে যাবে। তাহলে কয়বার চলছে দেখো তো, কয়বার চলছে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6, 7, 8, 9, 10, 11, 11 বার চলছে, বুঝছো কয়বার চলছে, 11 বার। এইভাবে তোমার জিনিসটা বুঝতে হবে যে লুপটা কয়বার চলতেছে। তুমি যদি এই জিনিসটা না বুঝো যে একটা লুপ কয়বার রান করে, এই আমার হাতে কি আজকে এত হঠাৎ করে গরম লাগতেছে কেন, তাও হয় না, এই যে এবার আসছে, বুঝছো, বুঝছো তাহলে এটা, এবার বুঝছো তাহলে ফর লুপটা কিন্তু এভাবেও করা যায়। তো এই যে তুমি এইভাবে করলা, এটা এইভাবে লেখা যে কথা, এটা কি তারা একটু এসিডা ইয়ে করে নি, এভাবে করা যে কথা, তোমার কি ওই কন্ডিশনার ইয়ে ভিতরে দেওয়া কি সেম কথা। তো এই ছিল তোমার ফর লুপের একটা কি রিভাইজ দিয়ে দিলাম। দেন আসো এবার আমাদের হচ্ছে আজকের টপিক, এটা হচ্ছে হোয়াইল লুপ। এটা কি হোয়াইল লুপ, হোয়াইল লুপে তুমি আমাকে বলো ফর লুপে কি, যেটা যে জিনিসটা হইতো না, হোয়াইল লুপ কাইন্ড অফ সেম, হোয়াইল লুপ কাইন্ড অফ সেম। আমি আগে হোয়াইল লুপের সিনট্যাক্সটা লিখি, তাহলে তুমি বুঝতে পারবা। হোয়াইল লুপের সিনট্যাক্সটা হচ্ছে তোমার এভাবে লেখা থাকে যে ফার্স্টে থাকে হোয়াইল, ফার্স্টে থাকে হোয়াইল, মানে কি হোয়াইল কিওয়ার্ডটা, হোয়াইলের মধ্যে থাকে একটা কন্ডিশন, ইফের ভিতর যেমন কন্ডিশন থাকে না, হোয়াইলের ভিতর কি থাকে একটা কন্ডিশন। দেন এখান থেকে তোমার কি হোয়াইলের ব্লক শুরু হয়, এখানে তোমার থাকে স্টেটমেন্ট,
স্টেটমেন্টস, এখানে কি এক একটা স্টেটমেন্টস থাকে, এক একটা স্টেটমেন্টস থাকে, এখানে একটা স্টেটমেন্ট থাকে। এরপর আমাকে বলো আমি যদি আর এইটার এই যে হোয়াইলের ক্ষেত্রে দাঁড়ো একটু দাঁড়ো, হোয়াইলের ক্ষেত্রে তুমি ফরের ক্ষেত্রে কি করতে বলো তো? ফরের ক্ষেত্রে কি যে এই জায়গায় কি বলছিলাম, বাইরেও করতে পারো ভিতরেও করতে পারো এই জায়গাতে, কিন্তু ফর লুপের বেসিক স্ট্রাকচার যেটা, বেসিক স্ট্রাকচারে কিন্তু এই জায়গাতে সব কিছু করে, মানে ইনিশিয়ালাইজেশন থাকে, কন্ডিশন থাকে, আপডেটেশন থাকে। বাট হোয়াইলে কি করে, হোয়াইলে তোমার এখানে জাস্ট থাকে কন্ডিশন, এখানে জাস্ট থাকে কি কন্ডিশন, এই জায়গায় জাস্ট থাকবে কন্ডিশন। আর তাহলে কাউন্টার ভেরিয়েবল, একটা কাউন্টার তোমার ইনিশিয়ালাইজ করতে হবে না? আই এর মান কি 10 পর্যন্ত? হ্যাঁ, আই এর মান 10 পর্যন্ত, 0 থেকে শুরু হবে 10 পর্যন্ত যাবে। তাহলে তুমি গণ কয়টা, 0 শুরু 1 2, মানে 0 1 1, কিন্তু 0 কিন্তু 1, তাহলে 0 1 2 3 4 এভাবে কি 11 পর্যন্ত, 11 বার রান করবে লুপটা। আর আই এর মান হচ্ছে 10 পর্যন্ত আমি কি সীমাবদ্ধ করে দিয়েছি, যখনই আই এর মান 11 হয়ে যাবে তখন লুপ থেকে বের হয়ে যাবে। গেল, এই যে স্টেটমেন্টগুলো থাকবে, তাইলে তুমি আমাকে বলো একটা কাউন্টার ভেরিয়েবল দিতে হবে না? ওই কাউন্টার ভেরিয়েবল কি, এটা হোয়াইলের বাইরে ইনিশিয়ালাইজ করতে হয়। কোথায় ইনিশিয়ালাইজ করতে হয়? হোয়াইলের বাইরে। তার মানে কি এখানে তোমার কি, এখানে থাকবে ইন্ট i ইজ ইকুয়াল টু 0 দিতে পারো বা 1 দিতে পারো, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে 1। তাহলে এখানে আমরা কি এটা থাকবে, দেন এখানে স্টেটমেন্টগুলো শেষ হবে। এখন আমাকে বলো আমি যদি জাস্ট এই ব্লকটা শেষ করে দেই, আবার ওইটা ইনফিনিটি লুপ হয়ে যাবে না? কারণ আমি আয়ের মান 1 দিছি, আয়ের মান কি 1 দিছি, এই আই, এটা কি আমি আবার বাঁকা লিখছি, একটু বাঁকা হয়ে যায়, এটা আমার দোষ নাই। ইন্ট i ইজ ইকুয়াল টু 0 দিতে পারো বা 1ও দিতে পারো, তোমার ইচ্ছা, 1 দিয়ে শুরু করি, 1 দিলা, ঠিক আছে। তা আমি এখানে কি ইনিশিয়ালাইজ করলাম, এটা ইনিশিয়ালাইজ করলাম, দেন কি স্টেটমেন্টগুলো লিখলাম। এখন আমাকে বলো আয়ের মান 1 দিছি, কন্ডিশনে কি একটা এরকম থাকবে না যে i লেস দেন 10 বা i লেস দেন ইয়ে? আর তুমি কিন্তু আয়ের জায়গায় যে কোনো কিছু নাম দিতে পারো, আয়ের জায়গায় তুমি যে দিতে পারো, কে দিতে পারো, এফ দিতে পারো, তুমি যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিতে পারো, এটা তোমার ইচ্ছা, তোমার এটা পুরো তোমার মানে স্বাধীনতা, তোমার এখানে কোনো কি মানে বাধা কিছু নাই। গেল কন্ডিশন। এখন আমি যদি এইভাবে রেখে দিই, তাহলে এটা কি তোমার ইনফিনিটি লুপ হয়ে গেল না? এটা কিন্তু ইনফিনিটি লুপ হয়ে গেল। তো তখন তোমার কি এখানে i প্লাস প্লাস বা i মাইনাস মাইনাস দিতে হবে, মানে কি আয়ের মান বাড়াবা বা কমাবা, বা আয়ের মান তুমি 2 করে বাড়াতে পারো, 3 করে বাড়াতে পারো, ওই যে প্লাস ইকুয়াল 2, প্লাস ইকুয়াল 3 বা ইনটু ইকুয়াল 4, এটা তোমার ইচ্ছা। তো এখানে তো আমরা কি এভাবে করছি, এইটা হচ্ছে তোমার কি হোয়াইলের বেসিক কি স্ট্রাকচার বা বেসিক সিনট্যাক্স। তাহলে এখানে আমরা কি কি করছি, এই দেখো, ফার্স্টে আমরা করছি ইনিশিয়ালাইজেশন, কাউন্টার ভেরিয়েবল ইনিশিয়ালাই, আর কি লিখতেছি, ইনিশিয়ালাইজেশন বানান তো মানে আশা করি ঠিক আছে। হ্যাঁ, ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে। ফার্স্ট আমরা কি করলাম, কাউন্টার ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন করলাম, দেন আমরা কি করলাম, হোয়াইল কিওয়ার্ড, এখানে আমরা দিলাম কন্ডিশন, এখানে আমরা কি দিলাম কন্ডিশন। এরপর এখানে আছে কি স্টেটমেন্টগুলা, আর এখানে কি আছে i প্লাস প্লাস, এটা মানে কি, এটা হচ্ছে আপডেটেশন, আপডেটেশন। আমাকে বলো এই জিনিসটা, এই পুরা হোয়াইল জিনিসটা, এটা কি প্রায় ফর লুপের মতোই সেম জিনিস না? ফর লুপে কি ছিল দেখো তো, ফর লুপে ছিল, মনে করো আমি যদি ফর লুপ যদি এখানে এই জিনিসটা যদি এখানে পাঠাই দিই, ধরো ঠিক আছে না, দাঁড়াও, এই যে এটা যদি এখানে পাঠা দিই, এটা কি ফর লুপের বেসিক স্ট্রাকচার না? এটা কিন্তু ফর লুপের বেসিক স্ট্রাকচার। হ্যাঁ, নোট করো, নোট করো, নোট করতে হবে, নোট করতে হবে। ইনিশিয়ালাইজেশন, এই আমি বানান ভুল লিখছি, ইনিশিয়ালাইজেশন, এই ঠিকই তো লিখছি, ইনিশিয়ালাইজেশন, হ্যাঁ ঠিকই লিখছি মনে, যাই হোক তুমি তো বুঝতেছো জিনিসটা, আচ্ছা যাই হোক, যাই হলো, তো বুঝতেছো তো ফর লুপে কি ছিল, ফর লুপে ছিল এইটা যে ইন্ট i ইজ ইকুয়াল টু 0, i লেস দেন ইকুয়াল টু 10, i প্লাস প্লাস, মানে কি ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেটেশন, এটা কি ফর লুপের স্ট্রাকচার। আর হোয়াইল লুপের স্ট্রাকচারটা কি একদম প্রায় সেমই না জিনিসটা, জাস্ট তুমি এখানে কি করতেছো, ফর লুপের ভিতরে ইনিশিয়ালাইজ করতে, এখানে বাইরে করতে হয়। এই যে এই ইনিশিয়ালাইজেশন এখানে করলা, হোয়াইলের এই জায়গাতে একটা কন্ডিশন দিলা, যখন এই কন্ডিশনটা, হোয়াইল মানে কি যদি, যদি মানে এই জিনিসটা মানে হোয়াইল মানে যদি না, মানে হোয়াইলের আসলে অর্থ কি, মানে এরকমই না জিনিসটা, যে হোয়াইল মানে যখন এই জিনিসটা সত্যি হবে, যখন এই জিনিসটা সত্যি হবে, তাহলে এই কন্ডিশনটা যখন ট্রু, এটা যখন ট্রু, তখন আমার কোডটা কি এই ব্লকে প্রবেশ করবে, দেন স্টেটমেন্টগুলো রান করবে, রান করে কি এই জায়গাতে আপডেটেশনটা করবে। আপডেটেশন হতে পারে ইনক্রিমেন্ট, হতে পারে ডিক্রিমেন্ট, হতে পারে 4 করে বাড়ানো, হতে পারে 10 করে বাড়ানো, হতে পারে গুণ একটা কিছু, হতে পারে ভাগ একটা কিছু, এটা তোমার ইচ্ছা, মানে তুমি যেভাবে ওই লুপটা চালাবা। এরপর এখানে থাকে হচ্ছে আপডেটেশন, আপডেটেশন হয় কি আবার কন্ডিশন চেক করবে, যদি কন্ডিশন ট্রু হয় আবার ঢুকবে, আবার স্টেটমেন্ট রান করবে, রান করে আবার আপডেটেশন করবে, আবার এখানে সে কন্ডিশন চেক করবে। কন্ডিশন যদি ফলস হয়ে যায় তখন কি আর লুপে ঢুকবে না, তখন কি আস্তে করে এখানে ডাইরেক্ট লুপ কি এখানে বাইরে এসে পড়বে প্রোগ্রামটা,
বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো? এটাই হচ্ছে হোয়াইলের বেসিক স্ট্রাকচার। এই যে তুমি এখন এই এই ইয়েটা দেখো, মানে এই কি বলে গ্রাফটা দেখো, তাহলে বুঝবা যে কি হইতেছে। হোয়াইল লুপ স্টার্ট হইতেছে, এই যে স্টার্ট হইলো হোয়াইল লুপ। দেন কি আগে কন্ডিশন চেক করতেছে যে কন্ডিশনটা মিলে নাকি, এই কন্ডিশনটা চেক করবে। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে কি লুপে ঢুকবে আর কি এক্সিকিউট করবে লুপটা, এই যে স্টেটমেন্টগুলো রান করবে। দেন এই এক্সিকিউটটা কইরা কি আবার আপডেটেশন করে কই চলে যাবে, কন্ডিশনে চলে যাবে। কন্ডিশন আবার চেক করবে, ট্রু হলে আবার রান করে কি আবার এখানে আসবে। যখনই কন্ডিশনটা ফলস হবে তখন কি হোয়াইল লুপ এন্ড হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তো এখন যদি আমরা কি বলে এখন, তাহলে এখন আমাকে বলো তার মানে কি হোয়াইল লুপ আর ফর লুপ তো প্রায় সেম, পুরোপুরি সেম, কোনো আলাদা নাই। তাহলে ফর লুপে আমরা যত প্রোগ্রাম লিখছি, হোয়াইল লুপে কি আমরা সব প্রোগ্রামই লিখতে পারবো না? আমরা কিন্তু ফর লুপের সব প্রোগ্রাম যেভাবে লিখছি হোয়াইল লুপে সেম কি আমি প্রত্যেকটা প্রোগ্রাম আমি হোয়াইল লুপ দ্বারা করতে পারবো। প্রত্যেকটা প্রোগ্রাম আমি কি হোয়াইল লুপ দ্বারা করতে পারবো। তো তোমার কাছ থাকবে প্রত্যেকটা প্রোগ্রাম দেখা, প্রত্যেকটা প্রোগ্রাম কি করা। আই প্লাস প্লাস কন্ডিশনার না, কন্ডিশন পাশে দিলেন না কেন? ফর লুপে তো হ্যাঁ, এটাই তো হচ্ছে তোমার হোয়াইল লুপ আর ফর লুপে পার্থক্য। ফর লুপে হচ্ছে তোমার কি বলে এই জায়গাতেই আপডেটেশনটা থাকে, মানে এইভাবে থাকে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেটেশন। আবার আমি কি বলছি ক্লাসের শুরুতে, তুমি চাইলে ইনিশিয়ালাইজেশন বাইরেও করতে পারবা, এরপর কি আই প্লাস প্লাস এটা কি ভিতরেও করতে পারবা, আবার কি কন্ডিশনটা এখানে থাকতে হবে, এটা মাস্ট, এভাবেও করতে পারবা। অ্যান্ড হোয়াইল লুপে কি, হোয়াইল লুপে তোমার এভাবে থাকে, ইনিশিয়ালাইজেশন বাইরে করতে হয়, শুরুতে করতে হয়, এরপর এখানে জাস্ট কন্ডিশনটা দিতে হয়, কন্ডিশনটা তখনই ট্রু হলে রান করবে, অ্যান্ড আপডেটেশনটা কি ভিতরে দিতে হয়। বুঝছো? এটাই হচ্ছে দুইটার পার্থক্য। গেল। আর আমি এটা তাহলে আবার ইয়া করে দিই, দাঁড়ো, এটা এখানে দিয়ে দিই, কারণ এটা হচ্ছে আমি এই জন্য দিছি কারণ এইভাবেও করা যায়। তোমরা নাহলে আবার কোনো কোড টোড দেখলে মনে করবা যে হ্যাঁ এটা তো এই জায়গায় এমনি তো ফর লুপ করে না, তাহলে ফর লুপে কিন্তু এই জিনিসটাও করা যায়। তুমি জাস্ট এভাবে লেখা যদি করো তাও রান করবে প্রোগ্রাম, সেম জিনিসটা সেমই, কোনো সমস্যা নাই। ঠিক আছে, গেল। তো এবার চলো আমরা যদি এখন, তাহলে এই জিনিসটা কিন্তু আমরা ফর লুপ দিয়ে করছি, তো চলো এখন আমরা হোয়াইল লুপ দিয়ে দেখি। আমরা কিন্তু ফর লুপ দিয়ে অলরেডি এটা করছি, আমরা এখন চলো হোয়াইল লুপ দিয়ে দেখি এই প্রোগ্রামটা কিভাবে করে। ওপেন করি একটা প্রোগ্রাম, এই যে এটা ছিল যে ওই দিনের নামতার প্রোগ্রামটা। তা এটা চলো এইখান থেকে ধরে এই জায়গা পর্যন্ত কাটি দিই। আরে আসো, তা আমরা ফার্স্টে কি করব, আমরা ফার্স্টে ইনিশিয়ালাইজেশন করব। ঠিক আছে, ইনিশিয়ালাইজেশন করব। আরে হ্যাঁ, টাইপিং মিস্টেক, আমি তো মজা করছি। কি বলতাছে হোয়াট ইজ কন্ডিশন, এটা আমি মজা নিছি, চিল। তোমরা আবার এরকম দুষ্টামি করো কেন? গেল। এবার আসো আমরা কি হোয়াইল লুপ দিয়ে দেখবো একটা সংখ্যা কি, আমাদের প্রোগ্রামটা কি মেনলি যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি এন বার প্রিন্ট করতে। তার মানে কি এন কি, এন হচ্ছে আমি ইউজার থেকে নিব যে সে কতবার প্রিন্ট করতে চায়। তো এখন চলো আমরা এটা দেখি। তা আমরা যদি এখন এখানে ইয়া করি, ফার্স্টে কি ইন্ট আই, এই সরি এই জায়গাতে আসি, হ্যাঁ। এবার ফার্স্টে কি কি বলে ইন্ট আই, এটা কি আবার কই চলে যেতেছে, ইন্ট আই ইজ ইকুয়াল টু 0। এটা কি আমি এখানে ফার্স্টে ইনিশিয়ালাইজ করলাম। দেন আমি কি এই জায়গাতে একই সাথে আরেকটা কি করি, আই ইকুয়াল টু 0, আবার আমার কি এনও লাগবে না, আমি এনও নিয়ে নিই, এনও একসাথে কি বলে ইনিশিয়ালাইজ করে দিই। এনও নিলাম, আই নিলাম আর এন নিলাম। এবার আমি কি ইউজার থেকে নিব না, সে কয়বার প্রিন্ট করতে চায়, তা আমি বললাম প্রিন্টএফ এন্টার এন, মানে কি সে কতবার চায়। আবার সে যতবার চায় ওটা আমি কি স্ক্যান করে নেব। আমি স্ক্যান করে নেব, স্ক্যান এফ % d and n গেল। এইখানে আবার ইয়া দেনি, সেমিকোলন দেনি। এত সেমিকোলন ভুল করতেছি, পাইথন পড়াই তো আবার দুইটার জন্য, এই জন্য ভুল হয়। আচ্ছা, এবার আমি কি করব, এবার কি রে ভাই আমার এখানে টাচ পড়তেছে কোন জায়গাতে, গেল স্ক্যান এফ। এবার আমি হোয়াইল লুপটা লিখবো, এবার আমি কি হোয়াইল লুপটা লিখবো। আমি দিলাম হোয়াইল, আমি কিন্তু ইনিশিয়ালাইজ করছি, ঠিক আছে, ইনিশিয়ালাইজ করছি, তাহলে আমি দিলাম হোয়াইল, কই জানি হোয়াইল। এই সামনের দিকে তাকায় বলতেছে আমার সামনে হচ্ছে টিভি, তো আমি এই জন্য এই জায়গাতে না দেখে ওইখানে থেকে দেখা নিতেছি, সামনে থেকে দেখা মনে নিতেছে। আচ্ছা, হোয়াইল আমি কি দিব, কন্ডিশন দিব। তাহলে আমি হোয়াইলের কন্ডিশন কি, আমি কি কয়বার চাচ্ছি, আমি চাচ্ছি এই লুপটা n বার প্রিন্ট হবে। এখন আমি আই এর ভ্যালু কিন্তু দিচ্ছি 0, তাহলে আমি যদি ইউজার 10 বার চায়, আমি যদি
আই লেস দেন অ্যান্ড ইকুয়াল টু 10 দেই, তাহলে কিন্তু 10 বার না 11 বার প্রিন্ট করবে, কারণ আমি শূন্য থেকে শুরু করতেছি, শূন্য সহ কিন্তু কাউন্ট হবে। তা আমি এখানে কি দেবো এই জন্য আই লেস দেন 10। হ্যাঁ, আই লেস দেন 10, 10 না তো সরি এন, আমি তো হচ্ছে ইউজার থেকে নিব, আই লেস দেন এন। হ্যাঁ আচ্ছা, এই ওইটা তো হচ্ছে তোমাদের চ্যাপ্টার 3। আমি বলি চ্যাপ্টার 3 হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। বেশিরভাগ কলেজেই তোমার থাকে হচ্ছে সংখ্যা পদ্ধতিটা ফার্স্ট টার্মে, দেন ডিজিটাল ডিভাইসটা থাকে। তো তোমাদের রেদন ভাই কিন্তু সংখ্যা পদ্ধতি পুরা শেষ করে দিছে। কেন এবং এটা জাস্ট ফার্স্ট টার্মে না কলেজে, আমি কিন্তু বলছি এইচএসসি তো তুমি চ্যাপ্টার 3 থেকে দুইটা সৃজনশীল পাবা, একটা সৃজনশীল থাকবে সংখ্যা পদ্ধতি থেকে, আরেকটা থাকবে কি তোমার ডিজিটাল ডিভাইস থেকে। তো এই সংখ্যা পদ্ধতিটা পুরোটা শেষ করে দিছে দেখে তোমাদের রেদন ভাই আস্তে আস্তে এটা নিতেছে, কারণ তোমরা কয়টা প্রেশার নিবা, তোমাদের অন্য অন্য সাবজেক্ট আছে না, ফিজিক্স আছে, হায়ার ম্যাথ আছে, এরপর কি ম্যাথ আছে, ওগুলাই তো তোমার অনেক মানে প্রেশার আছে। এটা তো তোমরা এখনো বুঝতেছো না, নতুন মানে জাস্ট শুরু করছো দেখে। তোমরা যখন আস্তে আস্তে আগাবা দেখবা যে ফিজিক্সের মধ্যে এত মানে এত চাপ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে, এরপর বায়োলজিতেও এত চাপ, তোমার আইসিটি মনে করো যে তলায় যাবে। এখন যে তুমি এত সিরিয়াস নিয়ে আইসিটি পড়তেছো, এই জন্যই তো আমি তোমাদের জন্য ক্লোজটা আনা। আর আমরা তো এই যে চ্যাপ্টার 3 আর 5 কেন শেষ করে দিতেছি, এই যে এখন যে সিরিয়াস মোমেন্টটা আছে, এখন যদি তোমরা এগুলো শেষ করে ফেলো তাহলে কি চ্যাপ্টার 2টা প্যারা শেষ, একদম আইসিটির মেইন প্যারা শেষ। দেন তুমি আস্তে ধীরে, এই জন্য আমরা আস্তে ধীরে আগাচ্ছি, যেন তোমাদের অন্য সাবজেক্টের সাথে ক্ল্যাশ না করে। তুমি চিন্তা করো, আমি এখান থেকে চ্যাপ্টার 3 পড়াইতেছি, 5 পড়াইতেছি, চ্যাপ্টার 3 পুরোটা শেষ করে দিল, 5 শেষ করে দিল, 4ও শুরু করে দিলাম, তখন তোমাদের যদি সাথে ফিজিক্স কেমিস্ট্রিও আছে না, তোমার ওগুলা প্র্যাকটিস করা লাগবে না। তুমি যদি আইসিটির মধ্যে একের মনে করো ইনফিনিটি টাইম দাও, তাহলে কিন্তু হবে না। আবার যদি কেউ এমন করে আইসিটি পড়েই না, তাহলে কিন্তু হবে না। এই জন্যই হচ্ছে কি আস্তে ধীরে ইয়ে করতে হয়। আচ্ছা, এবার আসো কমেন্ট না করে দেখো, ওয়াইল আই লেস দেন 10, এবার আমি কি চাচ্ছি প্রিন্ট করতে, প্রিন্ট এফ কি প্রিন্ট করব, যে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড, আর একটা নিউ লাইন হবে প্রত্যেকবার, গেল। দেন আমি এখন বলো, আমি যদি এখন জাস্ট রান করি তাহলে কি হবে না, কারণ আয়ের ভ্যালু আমি কোথাও চেঞ্জ করছি না, এটা ইনফিনিটি লুপ হয়ে যাবে। তুমি দেখো, রান করে দেখো, রান করে দেখো কি হয়। এ দেখো এন্টার এন বলছে না, আমি মনে করি এন দিলাম হচ্ছে 6, এন্টার দিলাম, এ দেখো চলতেই আছে, চলতেই আছে, প্রোগ্রাম চলতেই আছে, দেখো চলতেই আছে, শেষ নাই কিন্তু। কেন, কারণ এটা কেন কেন হয়েছে এটা, কারণ এই জিনিসটা হয়েছে ইনফিনিটি লুপ হয়ে গেছে, তুমি আর আপডেটেশন করোই নাই, তোমার আপডেটেশন এখানে নাই। তোমার আয়ের ভ্যালু আজীবন 1, তোমার আয়ের ভ্যালু কি আজীবন, আজীবন কি বলে আজীবন 0 হয়ে গেছে। তো এখন তোমার কি আপডেটেশনটা করতে হবে। তাহলে এখানে কি আই প্লাস প্লাস মানে কি আয়ের ভ্যালু 1 করে বাড়বে, গেল। এবার তুমি রান করো, F9 দাও। এবার এবার আসছে এন্টার এন, মানে আমি কতবার রান করতে চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, আমি মনে করতে চাচ্ছি 5 বার রান করতে, যে 5 দিলাম, 5 দিয়ে যদি ইকুয়াল দিই, দেখো কয়বার কয়বার রান হয়েছে, 1 2 3 4 5, 5 বার, কারণ 0 থেকে শুরু হয়েছে, 4 যখন 4 আসছে শেষ হয়ে 5 যখন হয়েছে, তখন কি লুপটা থেকে বের হয়ে গেছে। বুঝতে পারছো, এটাই হচ্ছে হোয়াইল লুপ, আর এটা সেম, এটা দুটো কি সেম। তাহলে এটা আমি আর দেখাইলাম না, এটা গেলাম, এখন আমরা নেক্সটে যাই। নেক্সটে এইটা 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করার প্রোগ্রাম লেখো, 1 থেকে n পর্যন্ত। এখন বলো এটা কি পারবা না, সেম কিন্তু ফর লুপে কি যে আই প্রিন্ট করতে না, হোয়াইল লুপে কি আই প্রিন্ট করবো, আর কিচ্ছু না। এটা যদি আমি এখানে লিখে দিই তাহলে প্রোগ্রামটা কি হবে, মনে করো যে এখান থেকে শুরু হবে তোমার এই জায়গায় ইনক্লুড stdio.h, এরপর কি ইন্ট মেইন, দেন এখান থেকে যদি শুরু করো, এবার কি ইন্ট, এখানে কি তোমার হচ্ছে একবারে সব ভ্যালু ইনিশিয়ালাইজ করে দাও, আয়ের ভ্যালু করে দাও 0 বা 1ও করতে পারে, আগেরটা 0 দিয়ে দেখেছি 1 দিয়ে দেখে 1, দেন দাঁড়াও আরো করি, আর কি লাগবে n লাগবে, n আর তো কিছু লাগবে না, না হ্যাঁ গেল। এরপর হচ্ছে 1 থেকে n না, 1 থেকে গেল, হ্যাঁ ইন্ট i 1, হ্যাঁ এরপর হচ্ছে কি তোমার হোয়াইল লুপ, না তুমি এরপর তো প্রিন্ট নিবা, প্রিন্ট এফ এন্টার এন, মানে কি কত 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 নাম্বার পর্যন্ত সে চাচ্ছে প্রিন্ট করতে, দেন এনটা তুমি স্ক্যান করে নিবা, স্ক্যান এফ %d অ্যান্ড এই %d অ্যান্ড এন, গেল। এরপর কি তুমি হোয়াইল লুপটা চালাও, হোয়াইল কন্ডিশন কি আয়ের ভ্যালু কি লেস দেন অর ইকুয়াল টু এন,
কারণ একের থেকে শুরু হয়েছে, একের থেকে শুরু হলে লেস দেন এন্ড ইকুয়াল টু দিতে হয়, আর জিরো থেকে শুরু করলে লেস দেন ইকুয়াল দিতে হয় না। এটা একটু শর্টকাট হিসেবে মনে রেখো। গেল, দেন এখান থেকে হোয়াইল শুরু হইলো, হোয়াইল শুরু হইলো, এরপর এখানে কি প্রিন্টএফ %d, একটা নিউ লাইন দিয়ে দিলা, তাহলে এক একটা নতুন লাইনে ইয়া হবে। আর %d তে কি বসবে, আই বসবে। হলো, বেশ, এটা শেষ, হোয়াইল স্ট্রাকচার শেষ। এরপর মনে করো তুমি এই জায়গাতে রিটার্ন 0, এই এরপর কি রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। ঠিক আছে, বলো বুঝতে পারছো? 1 থেকে n পর্যন্ত কি সংখ্যা প্রিন্ট করার প্রোগ্রাম, এভাবে কিন্তু লিখতে হবে। আচ্ছা, তাহলে এটা হলো, এটা আয়ের ভ্যালু 1 থেকে শুরু করছো। দেখো আমি যদি আবার ড্রাই রান করি একটা, যে প্রোগ্রামটা কিভাবে রান করবে, দেখো ফার্স্টে তুমি ইন্ট মেইন দিয়ে কি আয়ের ভ্যালু 1 ইনিশিয়ালাইজ করলা, n একটা ইনিশিয়ালাইজ করলা, দেন তুমি n এর ভ্যালুটা স্ক্যান করে নিলা ইউজার থেকে, যে কতবার চাচ্ছে প্রিন্ট করতে, মানে 1 থেকে কত পর্যন্ত চাচ্ছে প্রিন্ট করতে। দেন তুমি কি n এর ভ্যালুটা নিয়ে নিলা, এরপর তুমি কন্ডিশন কি দিলা, যখন i এর ভ্যালু n এর ছোট অথবা সমান। তো ইউজার মনে করো এখানে n এর ভ্যালু 5 দিছে, 5 একটা একটা 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে চায়। তো সে এরপর কি n দিছে, এরপর কি তুমি প্রিন্ট করাবা, প্রিন্ট করে কি জাস্ট আইটা প্রিন্ট করাবা, কারণ i এর ভ্যালু এখানে কত, i এর ভ্যালু এখানে কি 1 না, তাহলে কি 1 এর থেকে শুরু হবে, দেন i এর ভ্যালু 1 বাড়বে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, এরকম কি 1 2 3 4 5 প্রিন্ট হবে। দেন i এর ভ্যালু যখনই 6 হয়ে যাবে, যখনই 6 i এর ভ্যালু কি যখনই 6 হয়ে যাবে, তখন দেখবে কি এখানে কন্ডিশনটা মিট করতেছে না, কন্ডিশনটা ফলস হিসাব করছে। ঠিক আছে, ফলস হিসাব করছে। দেন কি সে এই লুপের থেকে বের হয়ে যাবে, রিটার্ন 0 কি প্রোগ্রামটা শেষ করে দেবে। চ্যাপ্টার 3 ফুল কমপ্লিট হয় না, চ্যাপ্টার 3 ফার্স্ট পার্ট কমপ্লিট হয়েছে। চ্যাপ্টার 3 তুমি পুরোটা করো, দেন হচ্ছে লাস্টের ডিজিটাল ডিভাইস পরে করবা। ঠিক আছে, গেল। আচ্ছা, দেন তো এখন আমাকে বলো, এই জিনিসটা তুমি কি সেম জিনিস কি জোড় সংখ্যার জন্য পারবা না? আমরা কি ওই যে দেখছি না যে 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যাগুলো প্রিন্ট করো, 1 থেকে n পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করো, সেম না? তুমি কি জাস্ট ওয়াইলের ভিতরে কি ওইখানে যেমন ফরের ভিতরে একটা i+1, আই শুরু করতা 1 থেকে, i+2, আর i এর ভ্যালু শুরু করতা কি 1 থেকে, এখানে কি জিনিস, এই আমি ভুল করছি, এই প্রোগ্রামটাতে ভুল করছি, বলো বলো কই ভুল করছি, বলো প্রোগ্রামটাতে ভুল করছি, প্রোগ্রামটাতে ভুল করছি আমি একটা, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, বলো বলো বলো, কে ধরতে পারো দেখি। ওই যে একটা চকলেট না কেউ একটা পাইতা, একবার ভুল ধরছিলা, এখন আমাকে বলো আবার আমি একটা ভুল করছি, কি ভুল করছি এবার বলো। এই ভুল ধরাটাও একটা আর্ট, কারণ ভুল না ধরতে পারলে হবে না। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বেশি সময় নেই। শাবাস, এমনি নাই চেক, এই তো পারছো। আমি এটা ইনফিনিটি লুপ চালাই দিছি, আমি আয়ের ভ্যালু বাড়াই নাই। আয়ের ভ্যালু এখন সবসময়, এই প্রোগ্রামটা তুমি যদি লেখো, আয়ের ভ্যালু সবসময় 1 প্রিন্ট হতে থাকবে। শাবাস, এই তো ধরতে পারছো। তাহলে আমি কিন্তু আপডেটেশন করি নাই, দেখছো আপডেটেশন করতে ভুলে গেছি। এখানে কি হবে, আই প্লাস প্লাস, মানে কি আয়ের ভ্যালু 1 করে বাড়াতে থাকো, i++। এবার গিয়ে প্রোগ্রামটা ঠিক আছে, ঠিক আছে, এবার গিয়ে প্রোগ্রাম। তাহলে নাইট চেক, আপনি আরেকটা চকলেট পাবেন, মনে রাখেন, গেল। আচ্ছা, এবার আসো তোমার এই প্রোগ্রামটা, এইটা হচ্ছে একটা বেসিক প্রোগ্রাম। এই প্রোগ্রামটা যদি তুমি ঠিকঠাক মতো না বুঝো তাহলে সমস্যা। তো এই প্রোগ্রামটা তোমার বুঝার জন্য কি একদম ভালো মতো বেসিকটা ক্লিয়ার হইতে হবে। এটা কোনটা, 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল। মনে আছে তো স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফলটা, ফল লুপেরটা মনে আছে না? আমরা কি করতাম, জাস্ট সাম নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করতাম, ওই ভেরিয়েবলের মধ্যে সাম প্লাস আই করতাম। মানে কি এখানে এই জিনিসটা কথাটা বুঝাই মেন। এই কথাটা মানে কি, ফার্স্টে সামের ভ্যালু থাকতো 0, সামের ভ্যালুর সাথে আসে কি আয়ের ভ্যালু যোগ হইতো, দেন ওই যে জিনিসটা যোগ হইছে ওইটাই কি সামের মধ্যে আবার কি স্টক হয়ে যেত, মানে সামের ভিতরে চলে যেত। দেন পরের লুপে আবার কি সামের মধ্যে কি স্টক হইতো, আগের ভ্যালুটা প্লাস আই, মানে কি আগের ভ্যালু যখন মনে করো যে, মানে এটা যদি আমি তোমাকে লেখা দেখাই, যে মনে করো আমার 1 + 2 + 3 + 4, এই 4টা সংখ্যা আমি যোগ করতে চাচ্ছি। তো সামের ভ্যালু কিন্তু আগে ছিল 0, আগে ছিল 0, তো সামের ভ্যালু কিন্তু আগে ছিল 0, প্রথমে কি 0, এখানে এসে কি হবে 0 + i, মানে কি 1 এর সাথে যোগ হবে। তাহলে 0 + 1 মানে কি, এখানে তাহলে সামের ভ্যালু এখন কত হয়ে গেছে, 1 হয়ে গেছে। দেন পরের লুপে কি হবে, আবার সামের ভ্যালু কি 2 এর সাথে, এই 1 ছিল না, 1 + কি 2 হবে, তার মানে কি 3 হবে। 3 কি এখানে সামের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে, কারণ অ্যাসাইনমেন্ট অপারেটর দেওয়া আছে। দেন 3 হইলো, এরপরে আবার কি হবে, 3 + 4 হবে। এই যে আয়ের ভ্যালু তো 1 করে বাড়তেছে, 1 করে বাড়তেছে, তাহলে 4 3 কত, 7 হবে। তাহলে কি সাম আমার কি 7 আসলো না? তাহলে আমি কি লাস্টে যদি প্রিন্ট করাই দেই সামের ভ্যালুটা, তাহলে কিন্তু কি আমি সুন্দর মতো পারবো, সাম এসে পড়বে। এটা কিন্তু আগের প্রোগ্রাম, ঠিক আছে।
আচ্ছা, তো এটা এটা যদি বুঝে থাকো তাহলে আর কোনো ব্যাপার না। তাহলে কিন্তু এই এই সেম প্রোগ্রামটা আমরা ফর লুপে করছি না, এটা কিন্তু হোয়াইল লুপে করতে পারো। হোয়াইল লুপে কি 1 থেকে n পর্যন্ত। তাহলে দেখো এটা আমি এখানে করাই, হোয়াইল লুপে করতে পারো। তো আমি হোয়াইল লুপে কি করব, ফার্স্টে আচ্ছা আমি পুরাটাই মুছে দিই। ফার্স্টে আমি কি করব, ইন্টিজার একটা ভ্যালু নিব, ইন্ট আই ইজ ইকাল টু 0। এরই সাথে আমি কি n নেই, কারণ আমি n পর্যন্ত সংখ্যা নিব, n নেই। সাথে আমার আবার আরেকটা কি ইনিশিয়ালাইজ করতে হবে, আমি মনে করো সামও নিয়ে নিই। এই ডট দিছি কেন, যে সাম ইকুয়াল 0, সাম ইকুয়াল 0। তাহলে আই ইকুয়াল 0 আর সাম ইকুয়াল 0। সাম ইকুয়াল 0 কেন দেই এটা তো মনে আছে, আমি কিন্তু একদিন দেখাইছিলাম। সাম ইকুয়াল 0 আমি যদি শূন্য দিয়ে ইনিশিয়ালাইজ না করি তাহলে কি হবে, আমার একটা গার্বেজ ভ্যালু দিয়ে দিবে। হ্যাঁ, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই হবে। এটা কেন হবে এটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ তুমি প্রত্যেকবার দেখো আমি এখানে আবার বুঝাবো, সমস্যা নেই। তো এরপর আমি এটা নিলাম, দেন আমি মনে করি কি আমি 1 থেকে n পর্যন্ত কি সংখ্যা, তাহলে আমি ফার্স্টে কি nটা ইউজার থেকে নিয়ে নিব। তাহলে প্রিন্ট এফ এন্টার n, enter n, then scanf %d and n গেল। এরপর কি হোয়াইল কন্ডিশন কি থাকবে, i এর ভ্যালু n এর সমান অথবা ছোট। কারণ আমি আচ্ছা আমি তো 0 দিয়ে শুরু করছি, তাহলে এখানে 0 না, আমি মনে করো 1 ই দেই। এটা i এর ভ্যালু 1, দেন while আমাদের তাহলে কি থাকবে, while sum ইকুয়াল সাম প্লাস আই, আর দেন কি আয়ের ভ্যালু এক করে বাড়তে থাকবে, আই প্লাস প্লাস। তাহলে এখানে আমার কি ওই সংখ্যাগুলো যোগ হয়ে যাবে। এরপর আমার কি আমি জাস্ট প্রিন্ট করে দিলেই আমি যোগফলটা পেয়ে যাব, সাম ইকুয়াল %d, আর এই %dতে কি বসবে, সাম ভেরিয়েবলের মান বসবে, ব্যাস। হ্যাঁ ঠিক আছে। এবার এই এখন আসো আমরা এই প্রোগ্রামটা বুঝি যে এই প্রোগ্রামটাতে আমি কি করছি, এই প্রোগ্রামটাতে কি করছি। দেখো আমি ফার্স্টে কি করছি, আমি আয়ের ভ্যালু 1 দিয়ে ইনিশিয়ালাইজ করছি, এটা কাউন্টার ভেরিয়েবল 1 দিয়ে ইনিশিয়ালাইজ করছি, আয়ের ভ্যালু কিন্তু 1। এরপর আমি কি করছি, আচ্ছা না আমি প্রোগ্রামটা রান করি, রান করে এরপর বুঝি, রান করি কোনোখানে ভুল করি নাই তো, আশা করি না। এই কি ভুল করছি, ও এখানে আবার দৌড় সেমিকোলন দিতে, আমি ইদানিং সেমিকোলনে এত ভুল করতেছি, আল্লাহ মাবুদ। রান করো, এন মানে আমি 1 থেকে কত পর্যন্ত সংখ্যার যোগ চাচ্ছি, ইন্টের মধ্যেই তো ভ্যালু দিন। স্ক্যানএফ এর পর ইন্ট সাম ইকুয়াল 0 দিলে হবে না? হ্যাঁ স্ক্যানএফ এর পরে দিলেও হবে, আমি শুরুতেই ইনিশিয়ালাইজ করে নিছি আর কি। তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা না, এটা আবার ভুল কথা। মানে তোমার অবভিয়াসলি তুমি যখন, আমি বলি একটা কথা, এই যে সুন্দর একটা কোশ্চেন করছো, তুমি সামকে একটা ভেরিয়েবল না, তুমি সামকে প্রোগ্রামে যে জায়গায় কল করবা অবশ্যই ওইটার আগে তোমার ইনিশিয়ালাইজ করতে হবে। তুমি যদি আগে ইনিশিয়ালাইজ না করো তাহলে প্রোগ্রাম এরর দেখাবে। যেমন আমি যদি সামকে কিন্তু আমি ফর লুপের ভিতরে কল করছি, আমি ইনিশিয়ালাইজটা যদি ফর লুপের বাইরে করতাম, যেমন এখানে দেখো আমি কি এখানে সাম ইনিশিয়ালাইজ করছি না, হ্যাঁ আমি মনে করি এখানে ইনিশিয়ালাইজ না করে, এখানে ইনিশিয়ালাইজ না করে আমি ডাকছি কি ওর এই জায়গাতে না, আমি এই জায়গাতে না করে মনে করি এই জায়গাতে যদি আমি করি, এখন এই জায়গাতে যদি আমি দিতাম ইন্ট সাম ইকুয়াল 0, এই জায়গায় আমি এই জায়গায় ইনিশিয়ালাইজ করলাম, আমি কি উপরে ইনিশিয়ালাইজ না করে এখানে করলাম, তাহলে এরর দিবে কেন? কারণ সি প্রোগ্রাম কি করে, লাইন বাই লাইন হাঁটে না। তো লাইন বাই লাইন হাঁটা যখন এখানে দেখবে সাম, ও প্রোগ্রাম বলবে যে আরে সাম কোত্থেকে আসছে, সাম তো নাই এখানে। তুমি এটা রান দাও, দেখছো এখানে ইনিশিয়ালাইজ করতেছে, কি বলে এখানে এরর দিতেছে, কি এরর দিতেছে যে নিচে এটা উঠেলে দেখতে পারবা, সরি এ দেখো কি বলতেছে, এরর সাম আনডিক্লেয়ার্ড। সাম কি আনডিক্লেয়ার, তুমি এটা দেখতে পারতেছো না মনে, বাট এটাই লেখা আছে সাম আনডিক্লেয়ার্ড। তার মানে কি সাম তোমার এখানে ডিক্লেয়ার করা হয় নাই, তুমি ডিক্লারেশনের আগেই তুমি কি সামরে কল দিছো, ডিক্লারেশনের আগে কি তুমি সামরে কল দিছো। তো এভাবে কিন্তু কি লেখলে হবে না। গেল, ঠিক আছে। তো এই জন্য তোমার কি অবশ্যই কখন কখন এটা মানে কল, মানে তোমার ইনিশিয়ালাইজটা আগে করতে হবে, তুমি কল করার আগে ইনিশিয়ালাইজ করতে হবে। তুমি এই জায়গায় কল করছো অবভিয়াসলি এর আগে ইনিশিয়ালাইজ করতে হবে। আবার আরেকটা কথা আছে, তুমি যদি সাম হোয়াইল লুপের ভিতরে মানে ইনিশিয়ালাইজ করো, এই জায়গাতে যদি তুমি সাম নামের ভেরিয়েবল ক্রিয়েট করো, তাহলে কিন্তু এইটার সীমাবদ্ধতা খালি একটু পর্যন্তই, এই জায়গার বাইরে আর কেউ সামকে চিনবে না। তুমি এই জায়গায় আবার সামকে ডাক দিছো না, মনে করো তুমি এই জিনিসটা যদি ভিতরে করতা,
এবং তখন প্রোগ্রামটা হইতো না, কারণ তোমার কি বারবার যখন হোয়াইল লুপে শুরুতে আসতো না, বারবার সামের ভ্যালু জিরো যেত, বারবার জিরো যেত, ওইটা হইতো না। ঠিক আছে, এই জন্য কি অবশ্যই কোথায় কোথায় ইনিশিয়ালাইজ করতে হয়, যে জায়গায় কল করছো ওইটার আগে ইনিশিয়ালাইজ করতে হয়, এবং এমন জায়গায় করতে হয় যেন ওইটা কি মানে ওই ব্লকটার ভিতরে থাকে। তুমি যদি আবার একটা শুধু ব্লক বানায় করো তাহলে কিন্তু হবে না। তো এই জায়গায় আমাদের কি হবে, সাম ইকুয়াল জিরো, সাম ইকুয়াল জিরো। ঠিক আছে, এবার তাহলে রান দাও। আবার ঠান্ডা লাগতেছে, দাঁড়াও তো এসিটা একটু বাড়াই আবার। এবার এন এর ভ্যালু দাও, মনে করো 1 থেকে 5, 1 থেকে 5 ছোটটাই দিই, 1 থেকে 5, এই 54 এসে বসে 5। ঠিক আছে, 1 থেকে 5, এই দেখো সাম কত দেখায়, সাম 15 দেখায়, সাম কত 15 দেখায়। এবার আসো আমরা প্রোগ্রামটা বুঝি কি হইতেছে। এবার দেখো কি হইতেছে, এবার আমরা বুঝি। মনে করো এটা নিব বা এটাই নেই, হ্যাঁ এবার আসলে আমরা প্রোগ্রামটা বুঝি, প্রোগ্রামটাতে কি হইতেছে। প্রোগ্রাম ফার্স্টে শুরু হয়েছে আয়ের ভ্যালু 1 দিয়ে ইনিশিয়ালাইজ হয়েছে, একটা এন ইনিশিয়ালাইজ হয়েছে, সাম ইকুয়াল 0 ইনিশিয়ালাইজ হয়েছে। আর সামের মধ্যে কি, সামের যে বক্সটা আছে, সাম যে বক্সটা ভেরিয়েবলটা ক্রিয়েট হয়েছে, এই সাম বক্সটার মধ্যে কি জিরো ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে, কি জিরো ভ্যালু। দেন আমি কি ইউজার থেকে এনটা নিলাম, যে এন সে কত 1 থেকে কত পর্যন্ত চায়, 1 থেকে কত পর্যন্ত চায়। তো আমি মনে করি এখানে এখানে কত দিছি, 1 থেকে 5 পর্যন্ত চাই, 1 থেকে 5, তার মানে কি সে চাচ্ছে 1 + 2 + 3 + 4 + 5। এটা তুমি কিন্তু চাইলে এটা প্রিন্টও করতে পারো, তুমি চাইলে এটা প্রিন্টও করতে পারো, দেখবা ধরো এটা দেখাই। তুমি যদি এখানে দিয়ে দাও, কই জানি, এই যে এখানে যদি তুমি প্রিন্ট করো, প্রিন্ট এফ, মনে করো এখানে দিলা %d, %d প্লাস এই %d-তে কি বসবে, আই বসবে, ব্যাস এটা দিয়ে দিলে দেখবা হয়ে গেছে। এখন তুমি F9 দাও, মানে স্টার্ট করো, এই যে এখানে 5 দাও, দেখছো একসাথে এসে বসে, দাঁড়াও দাঁড়াও, একটা নিউ লাইন হবে, নিউ লাইন দিতে হবে তোমার এই জায়গাতে, এই জায়গাতে, এই জায়গাতে তোমার নিউ লাইন দিতে হবে এন, কারণ এটার আগে নিউ লাইন ক্রিয়েট করতে হবে আমার এন। এটা সমস্যা নেই। এবার দাও রান, এবার দাও 5, এই দেখছো তোমার লাস্টের প্লাসটা একটু ইগনোর করো, ওটা আসবেই, ওটা তোমার সরাইতে গেলে তোমার আরো বহুত কিছু বোঝাইতে হবে। তাহলে আমি কি চাচ্ছি মেইনলি, আমি চাচ্ছি কি 1 +, এই যে দেখছো এখানে কিন্তু আসছে, সুন্দর করে আসছে 1 + 2 + 3 + 4 + 5। ঠিক আছে, মানে 1-এর সাথে এটা যোগ করে কি এটা পাওয়া যায়। তো মানে আমি এখানে কি চাচ্ছি, আমি এখানে চাচ্ছি, আরে কই গেল ওমা, আরে এবার আসছে। আমি এখানে কি চাচ্ছি, আমি এখানে চাচ্ছি হচ্ছে তোমার এটা, আমি চাচ্ছি কি যে 1 + 2 + 3 + 4 + 5, এই জিনিসটা হইতে চাচ্ছি, এই জিনিসটা যেন হয়। ঠিক আছে, এই জিনিসটা যেন হয়। তা আমি কি করছি, আয়ের ভ্যালু ফার্স্টে কি 1 ইনিশিয়ালাইজ করে দিছি, ইউজার থেকে নিছি কি আয়ের ভ্যালু অবভিয়াসলি <= কি 5 হবে। প্রোগ্রামটা এখানে ঢুকলো, ফার্স্টে দেখলো প্রিন্টএফ %d প্লাস, মানে কি %d প্লাস মানে কি, এই যে 1, আয়ের মান এখানে কত 1 না, তাহলে মানে কি এই পার্সেন্টের জায়গায় কি বসবে 1 প্লাস বসবে, এই যে এখানে 1 আর প্লাস বসছে। দেন এই জায়গাতে আমি এরপর কি চাচ্ছি, সাম, এখানে তুমি আরো সুন্দর করতে পারতাম, মানে এই জায়গায় যদি একটা গ্যাপ দিতে না, তাহলে প্রোগ্রামটা আরো ফাঁকা ফাঁকা আরো সুন্দর হইতে হচ্ছে গেল। এরপর আমি কি করছি, সাম ভেরিয়েবল যেটা, ওটার মধ্যে আমি একটা মান অ্যাসাইন করতেছি। কোন মানটা অ্যাসাইন করতেছি, সাম প্লাস আই, সাম প্লাস আই। সাম প্লাস আই কেন অ্যাসাইন করতেছি, কারণ আই এর ভ্যালু এখানে কত 1, তার মানে কি সামের ভ্যালু আগে ছিল কত, একটা বক্স যে ক্রিয়েট করছি সাম নামে, এটার মধ্যে আগে কত ছিল, এই যে 0 ছিল না, 0 ছিল না, তাই এর মধ্যে 0 ছিল। এখন এটার মধ্যে কত অ্যাসাইন হবে, 0 + 1, মানে কি 1 অ্যাসাইন হয়ে যাবে। তাহলে এখন কি এই সাম ভেরিয়েবল মধ্যে কি এই বক্সটার মধ্যে কি 1 অ্যাসাইন হবে, সামের মধ্যে অ্যাসাইন হইলো। দেন এই জায়গায় এসে দেখবে কি, আবার মনে করি এডি মুছে দেই, আবার এখানে এসে কি দেখবে, এখানে দেখবে আয়ের ভ্যালু 1 বাড়ায় দাও, মানে 1 ছিল এখানে করে দেবে কি 2। এরপর আবার চেক করবে কন্ডিশন কি মিলে, হ্যাঁ কন্ডিশন তো মিলে, এটা তো ট্রু, এটা তো ট্রু, তখন কি আবার লুপে ঢুকবে, আবার লুপে ঢুকে দেখবে কি %d প্লাস, এটা আই প্রিন্ট করো, এই যে এরপর এই জিনিসটা প্রিন্ট করলো, প্রিন্ট করে এরপর করবে কি সাম, আবার সামের মধ্যে একটা জিনিস অ্যাসাইন করবা, কি অ্যাসাইন করবা, কি অ্যাসাইন করবা, সাম প্লাস আই, মানে আয়ের ভ্যালু এখন কত 2 আর সামের ভ্যালু কত এখন 1, তাহলে 1 + 2, 1 + 2 অ্যাসাইন করবা, তাহলে কত ঢুকলো আবার সামের মধ্যে, আবার কত, এখন আবার সাম যে বক্সটা আছে, সাম যে বক্সটা আছে এর মধ্যে কি 2 আর 1 3, 3 ঢুকে গেল 3। এভাবে আবার আসবে, আবার এসে সে কি আবার এখানে দেখবে কি আয়ের ভ্যালু কি 3, এরপর আয়ের ভ্যালু হয়ে যাবে 3। দেন আবার আসবে, আবার এসে কি এবার সামের সাথে কি হবে 3 + 1, 3 প্লাস কত যোগ হবে,
এই যে 3 প্লাস আয়ের ভ্যালু এখানে কত হবে 3, তাহলে 3 প্লাস 3 মানে কি 6 যোগ হবে। তাহলে এখানে আবার যোগ হলো কি, আবার সামের মধ্যে কি ঢুকলো, আরে আবার সামের বক্সের মধ্যে কি ঢুকলো 6, এবার আসছে 6, এরপর আবার আসবে, আবার এসে এখানে আয়ের ভ্যালু কত হয়ে গেছে 4, আয়ের ভ্যালু কত হয়ে গেছে 4, দেন আবার কি 6 প্লাস 4 যোগ হবে, কারণ আয়ের ভ্যালু কিন্তু 4 আর সামের ভ্যালু ছিল আগে কত কত 6, তা 6 আর 4 কত হইলো, এবার সামের মধ্যে আবার কত ঢুকবে 6 আর 4 10 ঢুকবে 10, এবার সামের মধ্যে আছে 10, দেন আবার আসবে, আবার এসে কি আয়ের ভ্যালু করে দিবে 5, 5 করে কন্ডিশন আবার চেক করবে, এই যে এখানে দেখো আয়ের ভ্যালু করে এখানে লাস্ট যখন 4 ছিল, এখন আয়ের ভ্যালু একবারে যাবে, একবারে কত হয়ে যাবে 5, 5 এসে আবার চেক করবে কন্ডিশন কি মিলে, হ্যাঁ কন্ডিশন তো মিলে, কারণ কন্ডিশন ছিল কি আয়ের ভ্যালু ছিল মানে আয়ের ভ্যালু এখন 5 আর লেস দেন অর ইকুয়াল টু 5, এই যে কন্ডিশন টু ট্রু, কারণ 5 আর 5 তো সমান, দেন কি সে আবার ঢুকবে, ঢুকা এই জায়গাতে সামের মধ্যে কত আছে 10 না, সে আবার সামের মধ্যে কি অ্যাসাইন করবে 10 প্লাস আয়ের ভ্যালু কত 5, 5 মানে কি 15, তাহলে এই 15 কি সে সামের মধ্যে অ্যাসাইন করে দেবে। তাহলে এবার তুমি বলো তো সামের যে বক্সটা আছে এর মধ্যে কত ভ্যালু আছে, 15 আছে, 15 আছে, দেন সে দেখবে এবার এবার এসে কি করবে, সে আয়ের ভ্যালু করে দিবে 6, এখন কি আর কন্ডিশন মিলে, এখন তো কন্ডিশন মিলে না, এখন কন্ডিশন কি হয়ে গেছে ফলস হয়ে গেছে, দেন সে কি করবে যখনই দেখবে কন্ডিশন ফলস তখন কি এই লুপে আর ঢুকবে না, সে ভাঙে কি লুপের বাইরে এসে পড়বে, লুপের বাইরে এসে দেখবে কি যে প্রিন্টএফ সাম, এই যে পার্সেন্টেজ সামের ভ্যালু প্রিন্ট করতে বলছে, বলতো সামের ভ্যালু কত 15, এই যে সে কি 15 প্রিন্ট করে দিচ্ছে, তার মানে কি আমার এখানে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে কত পাওয়া যায় 15 পাওয়া যায়। বলো আর কোনো সমস্যা আছে, একদম ক্লিয়ার হয়ে গেছে না? এই প্রোগ্রামটা বোঝা অনেক ইম্পর্টেন্ট, আমি কেন এত কষ্ট করে এত ভাঙ্গা ভাঙ্গা প্রত্যেকটা বক্স একা একা বুঝাইছি, কারণ তোমার এটা লাগবে, তুমি এই প্রোগ্রামটা বুঝলে পরের প্রোগ্রামগুলো একদম ইজি, মানে পরে আর মানে এই ধারার মেইন ধারাটা বুঝে গেলে বাকি সব ধারা তুমি এমনি পারবা, তোমার আর কোনো কেউ আটকানোর কিছু নাই। বুঝতে পারছো এটা? বলো। আমি কিন্তু একদম ভাঙ্গা ভাঙ্গা বুঝে দিছি যে সামের ভিতরে কত ঢুকতেছে, ক্যান ঢুকতেছে, আবার এসে যোগ, মানে এই যে এই লেখাটা যে লেখা হয় সাম ইকুয়াল সাম প্লাস আই, এই কথাটা যে লেখা হয়, এখন কি এটা বুঝছো এই কথাটা লেখাটার মিনিংটা কি, কেন লেখা হয় এটা? কারণ সাম একটা বক্স, মানে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে ফার্স্টে ছিল 0, এরপর কি তুমি প্রত্যেকটা সংখ্যা এসে ওর সাথে যোগ করতেছো আর ওর মধ্যে অ্যাসাইন করে দিতেছো, আবার যোগ করতেছো অ্যাসাইন করতেছো, যোগ করতেছো অ্যাসাইন করতেছো, এর মাধ্যমে কি তোমার ধারাটার যোগ ফলটা কি এটার মধ্যে লাস্টে অ্যাসাইন হয়ে থাকে। এই যে লাস্টে 15 আছে, 15 কি এখানে তুমি লাস্টে প্রিন্ট করে দিছো। বলো বলো, বুঝতে পারছো? বুঝতে পারছো? কমেন্ট কই, নাকি সবাই ঘুমায় গেছো? বুঝলে আমি আরো আগে যাই। বুঝতে পারছো? এই কিরে ভাই, সব কি ঘুমায় গেছে নাকি, নাকি কেউ দেখতেছে না, এই নাকি আমার কমেন্ট আটকে গেছে কোনটা? হ্যালো 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 হ্যালো, দাও তো একটা রিফ্রেশমেন্ট আসি। এইবার আসতেছে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছো ফারি আক্তার, একজন বলছো অল্প, সমস্যা নাই, অল্প এটা একটু তোমার এই জায়গা এটা একটু হার্ডই, বাট আমি যেভাবে বুঝাই দিছি না, তুমি পরে আবার রেকর্ডটা দেখো, রেকর্ডটা দেখলে তুমি আবার একদম পুরো ফুল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর আরেকজন বলছে পার্সেন্ট ডি এর পর প্লাস দিছেন কেন, দাঁড়াও কমেন্ট আবার চলে গেছে নিচে। বসে পার্সেন্ট ডি এর পরে প্লাস দিছেন কেন? পার্সেন্ট ডি এর পরে প্লাস দিছি কারণ আমি যদি শুধু পার্সেন্ট ডি দিতাম তাহলে কি এখানে প্লাস প্লাস চিহ্নগুলো আসতো? প্লাস প্লাস চিহ্ন আসতো না, এটা জাস্ট নর্মাল প্রিন্টের বেসিক, মানে আমি জাস্ট এই জিনিসটা প্রিন্ট করছি যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, আর কিছু না, ঠিক আছে? এই জন্য আমি পার্সেন্ট ডি প্লাস মানে কি, যে ফার্স্টে হচ্ছে 1 প্লাস এটা প্রিন্ট হবে, এরপর কি আয়ের ভ্যালু 2 হয়ে যাবে, দেন 2 প্লাস প্রিন্ট হবে। দেখছো এই জন্য কিন্তু গ্যাপ এখানে দেখছো একটার সাথে যে গ্যাপ নাই কেন জানো? এই যে ফার্স্টে 1 প্লাস প্রিন্ট হলো, এরপর এই জায়গা থেকে শুরু হবে 2 প্লাস, এই জায়গা থেকে শুরু হবে 3 প্লাস, এই জায়গা থেকে শুরু হবে 4 প্লাস, এই জন্য দেখছো এগুলো কিন্তু একসাথে একসাথে লেগা লেগে আসছে, এই যে এই প্লাসগুলো একসাথে লেগা লেগে আসছে, তুমি এখানে গ্যাপ দিলে আবার ঠিক হয়ে যাবে। এই যে এখানে তো তুমি যদি এই জায়গায় একটা গ্যাপ দিয়ে দিতা, এখানে যদি একটা গ্যাপ দিতে, এবার যদি রান দাও, আবার আয়ের ভ্যালু মনে করছো 10, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা,
এই দেখছো এবার একদম কি সুন্দর মতো প্রিন্ট হয়েছে, 1+2+3+4+5+6+10, এটাই জাস্ট, আর কিছু না, প্রিন্ট এফের কামাল এটা। আর এই যে কত হলো 55, ঠিক আছে। তো এই গেল প্রোগ্রাম। এখন আমাকে বলো এই প্রোগ্রামটা যদি বুঝো, দাঁড়াও এটা আমি আগে স্ক্রিনশট দিয়ে নিই। মিনিট। এটা বুঝছো না? এটা তো এটা আমার কি ছিল, এটা ছিল আমার এই ধারাটার যোগফল 1+2+3+5+n, এই ধারাটার যোগফল এটা ছিল। পার্সেন্ট ডি প্লাস আই তো হইতো না, পার্সেন্ট ডি প্লাস আই দিলে কি আসতো আমার বলো? পার্সেন্ট ডি প্লাস আই মানে কি? পার্সেন্ট ডি তো আমি এখানে এই জন্য দিছি যে পার্সেন্ট ডি আর এই আইটা মানে হচ্ছে এই পার্সেন্ট ডির মধ্যে আই এর ভ্যালুটা বসবে। পার্সেন্ট ডি প্লাস আই তো হইতো না। পার্সেন্ট ডি প্লাস আই দিলে কি আসতো, মানে আমি যদি এটা দিতাম পার্সেন্ট ডি প্লাস আই, তার মানে এই জিনিসটা হইতো যে তোমার কি বলে, ফার্স্ট আসতো 1+i, এরপর আবার এখান থেকে আসতো 2+i, 3+i, 4+i, এভাবে আসতো পার্সেন্ট ডি প্লাস আই যদি দিতাম আমি। কারণ প্রিন্ট এফের ভিতরে আমি যা লিখবো তাই হুবহু প্রিন্ট করবে, আর কিচ্ছু না। এই ঠিক আছে, বুঝতে পারছো? গেল। এবার এইটা ছিল কি আমার এই ধারাটার যোগফল, মানে 1+3+5 আর কি এন পর্যন্ত, প্লাস এন পর্যন্ত, যে প্লাস এন পর্যন্ত এটা। এখন আমাকে যদি এইটা না দিয়ে কেউ অর্ধেক যারা বুঝছো কোনো প্যারা নাই, তোমরা জাস্ট একটু মানে আবার রেকর্ডটা দেখে নিবা, তাহলে একদম ফুল বুঝে যাবে, ঠিক আছে? এবার গেল, এবার গেল। আচ্ছা এটা ছিল এই ধারা। এখন 1+3+5 এটা ছিল। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা তো ছিল ইয়ে কি বলে তোমার বিজোড় সংখ্যার। আমি তো এটা পুরো 1 থেকে n পর্যন্ত করে ফেলছি। তুমি তাহলে খালি বিজোড় সংখ্যাটা করে ফেলো। দাঁড়াও এটা তাহলে আমি এখানে মুছা দিই। তুমি বিজোড় সংখ্যাটা করতে পারবা কেমনে জানো? এই যে তুমি আয়ের ভ্যালু শুরু করো 1 থেকে শুরু করছো না, আয়ের ভ্যালু প্লাস ইকুয়াল টু দাও, মানে জাস্ট বিজোড় সংখ্যাগুলো যোগ হবে। প্লাস ইকুয়াল টু দাও, হ্যাঁ প্লাস ইকুয়াল টু দাও, প্লাস ইকুয়াল টু দাও, ব্যাস। মানে কি আয়ের ভ্যালু 2 করে বাড়বে, ওই যে বিজোড় সংখ্যার প্রোগ্রামটা। তাহলে কি ফার্স্টে ফার্স্টে ছিল আয়ের ভ্যালু 1, এরপর হয়ে যাবে 3, এরপর 5, এরপর 7। এই যে এবার রান দাও, এবার রান দাও। এই যে এখন তুমি আয়ের ভ্যালু মনে করো 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো যোগফল চাচ্ছ। এই যে আসছে কত, 25, দেখছো? ফার্স্টে 1, 3, 5, 7, 9, 25 আসছে। বুঝতে পারছো? এটা হচ্ছে কি বিজোড় সংখ্যাগুলা। বিজোড় দিলে ইকুয়াল 1, আই ইকুয়াল 1 হবে, আর বাড়াবা হচ্ছে 2 করে। যদি জোর বলতো আয়ের ভ্যালু শুরু করতাম 2 থেকে, আবার বাজাইতাম কি, বাড়াইতাম কি 2 করে। গেল, ব্যাস এটা গেল। তাহলে এইটার স্ক্রিনশটটা দেওয়া উচিত ছিল, তাই না? মনে করো এটার স্ক্রিনশট যদি দেই, বা ওইটার স্ক্রিনশটটা আসলে লাগবে, ওইটা তো লাগবে, বিজোড়টা তো বুঝছো। তা আমি এটা এটা এখানে এটা বানাই দিই, দাঁড়াও আকাম করি। তাহলে এখানে আমি কি কি বলছি, 1+2+ যাচ্ছে দেখি এন পর্যন্ত সংখ্যার যোগফল, ঠিক আছে? এটা ছিল এইটা। এখন এইটার জায়গায় তোমাকে যদি কেউ এটা বলতো যে 1+ বিজয়টা তো দেখাইলাম, এখন তোমাকে এটা বলতো যে মনে করো যে কি, ধরো এটা বলছে যে 1² প্লাস 2² প্লাস 3² প্লাস ডট 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 প্লাস n², এই ধারার যোগফল। এইটা যদি বলতো তুমি পারতা না? প্রোগ্রামটা সেম, প্রোগ্রামটা সেম, আয়ের ভ্যালু 1 থেকে শুরু হইতো। খালি এখানে কি সাম ইকুয়াল সাম প্লাস আই হইতো? অবশ্যই না। দেখো কি আয়ের ভ্যালু কি স্কোয়ার স্কোয়ার করে বাড়তেছে না, 2 গুণ মানে স্কোয়ার স্কোয়ার করে বাড়তেছে না? তখন তুমি কি দিতা? জাস্ট এটাই দিতা। এটার জায়গায় তুমি তখন কি বলে কন্ডিশনটা কি, মানে লজিকটা কি দিতা, যে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই, আই ইন্টু আই, মানে কি আই স্কোয়ার না, আই ইন্টু আই। ফার্স্টে কি 1 স্কোয়ার হইতো, এরপর 2 স্কোয়ার হইতো, এরপর 3 স্কোয়ার হইতো, 4 স্কোয়ার হইতো। সেম কিন্তু প্রোগ্রাম, কোনো কি ভুল নাই, সেম প্রোগ্রাম। এখানে জাস্ট কি আই স্কোয়ার করে বাড়তেছে, ওইখানে বাড়তে এই জায়গায় বাড়তেছিল কি 1 করে, এই জায়গায় বাড়তেছিল 1 করে, এই যে 1 করে বাড়তেছে, মানে 1 করে বাড়াটা যোগ হইতেছিল, কারণ আয়ের ভ্যালু ছিল কি 1, 2, 3। এখন তুমি কি স্কোয়ার করে বাড়াইতেছো, তাহলে কি স্কোয়ার হয়েছে। কেউ যদি বলতো আই কিউব করে, মনে করো কেউ যদি বলতো
1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব এভাবে বাড়তো, তখন তুমি কি দিতা? সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই ইন্টু আই, এটা দিতে না? 3টা আই মানে কি ঘন ঘন করতেছো। আবার কেউ যদি এটা না দিয়ে তোমার যদি এটা বলতো যে 1/1 1/2 1/3 এভাবে চলতে চলতে 1/n পর্যন্ত সংখ্যা মানে কি বলে ধারার যোগফল, এটা কেমনে করতা? জাস্ট কি লিখতা? সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস কি 1/i, এটা করতা না? সাম ইকুয়াল সাম প্লাস 1/i। আর কোনো চেঞ্জ আছে আমাকে বলো? আর কোনো চেঞ্জ আছে? না, জাস্ট কি 1/1 আকারে যোগ হবে। এখন কেউ যদি এটাও দিত 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার n স্কোয়ার পর্যন্ত, তখন কি করতা? জাস্ট তখন এটা কি হইতো? এই জায়গাতে হইতো হচ্ছে তোমার সাম ইকুয়াল সাম কি 1 আবার আরেকটা ব্র্যাকেট দিতা i ইন্টু আই, বেশ এটা দিতা, তখন লজিকটা এমনি, আর কোনো কিছু না। ক্লাস আজকে হালকা একটু বড় হবে, এটা পরে আরেকটু টপিক আছে, এরপর হবে একবারে হচ্ছে শেষ করে দেন হচ্ছে তোমরা নামাজ পড়তে যাবা, আমিও নামাজ পড়বো একবারে, আরো প্রায় আধা ঘন্টার মতো হবে, আধা ঘন্টা 45 মিনিট মতো, ঠিক আছে? সেম, কিন্তু কোনো লজিকে ভুল নাই। তুমি খালি এইবার এখানে কি 1 করে বাড়তেছিল, সাম প্লাস আই হয়েছে, কারণ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এভাবে n পর্যন্ত। ওইটাতে কি 1 কিউব 2 কিউব 3 কিউব, এই জন্য সাম ইকুয়াল সাম প্লাস আই এর ঘন করছো, মানে 3বার করে গুণ করতেছো, স্কোয়ারে 2বার করে গুণ করতেছো। এখানে বলছে জাস্ট উল্টায় দিতে, উল্টে দিলে 1 চলে যাবে আই করে, ঠিক আছে? সেম। তো এইটা যারা এখনো বুঝো নাই, তোমরা জাস্ট প্রোগ্রামটা করে দেখবা। এই যে তোমার দেখো এখানে পরে কিছু প্রোগ্রাম এখানে আছে, এগুলো তুমি জাস্ট দেখবা। এখানে 5 করে বলছে, মানে কি টু দি পাওয়ার 5, তার মানে কি টু দি পাওয়ার 5 মানে কি 5 বার আই গুণ হবে, ঠিক আছে? এটাই তো, এগুলো প্র্যাকটিস করবা, এগুলো নিজেরা প্র্যাকটিস করবা, ব্যবহারিক সমস্যাগুলো কি নিজেরা প্র্যাকটিস করবা। যেমন এই জিনিসটা দেখো, এখানে বলছে 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20, বুঝতেছো তুমি এখানে কি হইতেছে? এখানে 5-এর গুণিতক করে বাড়তেছে, 5-এর গুণিতক করে বাড়তেছে। তাহলে এখানে কি হইতো তোমার? এখানে এই প্রোগ্রামটা আর কিছুই না, জাস্ট এখানে এমন হইতো আয়ের ভ্যালু শুরু হইতো 5 থেকে, শুরু হইতো কত থেকে? 5 থেকে, কারণ 5-এর গুণিতক বলছে, 5-এর নামও তার ওইভাবে যেতে হবে, 5 থেকে শুরু হইতো। হোয়াইল লুপের ভিতরে বা ফর লুপের ভিতরে তুমি কি লিখতা? খালি সাম ইকুয়াল সাম প্লাস আই, সাম প্লাস আই, আর আয়ের ভ্যালু কত করে বাড়াইতা? 5-এর গুণিতক, মানে কি 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, তার মানে কি 5 5 করে বাড়তেছে না? তাহলে আয়ের ভ্যালু কি এখানে 1 করে বাড়ালে হইতো না? তুমি এখানে আয়ের ভ্যালু কত করে বাড়াইতা? আই প্লাস ইকুয়াল 5, মানে কি আয়ের ভ্যালু 5 করে বাড়াও, আয়ের ভ্যালু কত? 5 করে বাড়াও। বুঝতে পারছো? তুমি যদি সেম 3-এর গুণিতক বলতো 3 করে বাড়াইতা, শুরু করতে 3 থেকে। তোমার যদি 10-এর গুণিতক বলতো শুরু করতে 10 থেকে 10 করে বাড়াইতা। সেম এইরকমই, ধারাটা এরকমই, আর কোনো কিছু না। আর চলবা কটুক n পর্যন্ত চলবা, যতক্ষণ পর্যন্ত না n পর্যন্ত পৌঁছাইছে, ঠিক আছে? বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, এইবার সবগুলোতে তোমরা কি তাহলে এগুলো কিন্তু প্র্যাকটিস করবা, ঠিক আছে? এগুলো বাসায় নিজেরা প্র্যাকটিস করবা, প্রোগ্রাম একটু ঘুরায় ঘারায় করবা, একটু ঘুরাই টুরাই দেখবা, তাহলে বুঝতে পারবা, নাহলে বুঝতে পারবা না। তুমি যদি জাস্ট এগুলো মুখস্থ করো যে ভাই এটা বলে দিছি তার মানে মুখস্থ করে ফেলাই, তাহলে হবে না। প্রোগ্রাম কখনো মুখস্থ করা হয় না, তুমি নিজে প্র্যাকটিস করবা, 1 ঘন্টা সময় দিবা, 1 ঘন্টা প্র্যাকটিস করবা, এই সবগুলা করার চেষ্টা করবা, সবগুলা করে করে দেখবা, ঠিক আছে? যে হয় নাকি। গেল। দেন এইবার আসো আমাদের লুপের লাস্ট টপিক, এটা হচ্ছে ডু হোয়াইল লুপ। কি ডু হোয়াইল লুপ? ডু হোয়াইল লুপ মোটেও কোনো কঠিন কিছু না। হোয়াইল লুপ আর ডু মানে লুপ তিনটাই সেম, খালি ফর লুপে কি মানে ফর লুপ আর হোয়াইল লুপ একদম পুরোপুরি সেম, কোনো কিছু আলাদা নাই, খালি সিনট্যাক্সটা আলাদা। ডু হোয়াইল লুপে একটা জিনিস আলাদা আছে, তুমি কথাটা দেখো, ডু হোয়াইল, ডু অর্থ কি? করা না? ডু অর্থ করা, ডু অর্থ করা, তার মানে এখানে এই লুপের মধ্যে আর কিছুই না, এই লুপের জাস্ট স্টেটমেন্টটা সবার আগে রান হয়ে যায়। তোমার আমি সিনট্যাক্সটা দেখালেই বুঝবা। ডু হোয়াইল লুপের সিনট্যাক্সটা যদি আমি দেখাই, এরকম ফার্স্টে লেখা থাকে ডু, এরপর এখান থেকে ব্লকটা শুরু হয়, দেন এখানে স্টেটমেন্টসগুলো থাকে, স্টেটমেন্টসগুলো থাকে, দেন স্টেটমেন্টসগুলো এখানে চলতে থাকে, চলতে থাকে, এখানে শেষ হয়, দেন এখানে লেখা থাকে হোয়াইল, এখানে থাকে কি কন্ডিশন, এখানে সেমিকোলন শেষ। বলো, জাস্ট এইটাই হচ্ছে তোমার কি ডু হোয়াইল লুপের সিনট্যাক্স। না বুঝার কিছু আছে? না। তুমি যদি আগের লুপগুলো বুঝে থাকো, এটা তোমার কাছে পানি ভাত। এখানে কি হইতেছে? একটাই পার্থক্য। তুমি আমাকে বলো, হোয়াইল লুপ যখন লেখছো, হোয়াইল লুপ যখন এই যে
হোয়াইল লুপ যখন লেখছো এখানে কি হইতেছিল, হোয়াইল লুপের ক্ষেত্রে কি হইতেছিল, এই সাদা কালি, হোয়াইল লুপের ক্ষেত্রে কি হইতেছিল, তুমি শুরুর আগে কন্ডিশন চেক করতেছিল না, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে কি লুপের ভিতরে ঢুকতেছিল না, কন্ডিশনটা যদি ট্রু হয় লুপের ভিতরে ঢুকবা। ফর লুপের ক্ষেত্রে সেম না, ফর লুপের ক্ষেত্রে সেম না, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমার এই লুপের মধ্যে ঢুকবে, কন্ডিশনটা ট্রু হলে লুপে এন্টার করবে, যদি ট্রু না হয় তাহলে কিন্তু লুপে এন্টার করবে না, লুপে এন্টার করবে না। ডু হয় লুপে খালি পার্থক্যটা কি, যে এখানে ডু লেখছে কোনো কন্ডিশন আছে না, ডু মানে কি করা না, যে করো করো, ডু মানে করো, তাহলে এই যে ডু লেখছে, ডু লেখে স্টেটমেন্টগুলো ডাইরেক্ট রান করছে, রান করে এরপরে হোয়াইল দিয়ে কন্ডিশন আসছে, মানে এখানে খালি পার্থক্যটা কি, এই ডু হোয়াইলে তোমার স্টেটমেন্টগুলো একবার রান করবে, একবার কি রান করবে, দেন এই জায়গাতে তুমি আসলে আচ্ছা একটু ভুল আছে, দাঁড়াও একটু সমস্যা আছে, এখানে আগে আপডেটেশন হবে, এই লেখাটা একটু নিচে হবে, আর এখানে তোমার আই প্লাস প্লাস বা ওই যে আই মাইনাস মাইনাস এগুলো হবে আর কি, আই প্লাস প্লাস, ঠিক আছে, মানে কি আপডেটেশন হবে, কারণ নাহলে তো ইনফিনিটি লুপ হয়ে যাবে। আপডেটেশন, ঠিক আছে, আপডেটেশন হবে, আপডেটেশন হবে, ঠিক আছে। তাহলে এখানে পার্থক্যটা কি, এখানে পার্থক্যটা কি, ফার্স্টে কি স্টেটমেন্টগুলো রান করবে, এই জায়গাতে আপডেটেশন হবে, দেন কি, দেন তোমার কন্ডিশনটা চেক করবে যে কন্ডিশনটা কি মিলে নাকি মিলে না, যদি কন্ডিশনটা মিলে তাহলে কি এটা হবে, আর যদি কন্ডিশন না মিলে তাহলে কি এটা আবার এসে পড়বে, ঠিক আছে। বাংলা ক্লাস যাদের হচ্ছে এখন আছে তোমরা বাংলা ক্লাসে যাইতে পারো, বাট ভাইয়া ভাইয়া হচ্ছে আর একটু এটা শেষ করবো, একবারে হোয়াইল লুপ শেষ করে দেন ভাইয়া শেষ করবো, ঠিক আছে। আমার ক্লাস আরো আধা ঘন্টা চলবে, আর আধা ঘন্টা চলবে, গেল। হ্যাঁ, এবার যেটা বলতেছিলাম, যে তাহলে ডু হোয়াইল, আমি আবার বলি, ডু হোয়াইল লুপটার মধ্যে কি হইতেছে, ডু হোয়াইল লুপের মধ্যে এই প্রোগ্রাম কি করবে, প্রোগ্রাম শুরু থেকে আসবে, এসে মানে সে কোনো কন্ডিশন চেক করবে না, সে এই লুপটা আগে একবার করে ফেলবে, আগে কি একবার রান করবে, রান করে আপডেটেশন বা কোনো কিছু একটা করবে, কইরা এরপর চেক করবে যে কন্ডিশনটা মিট করে নাকি, যদি কন্ডিশনটা মিট করে, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আবার লুপ রান করবে, আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে কি সে লুপের থেকে বের হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো, এখানে কি হইতেছে, সে আগেই একবার রান করতেছে, আগেই একবার লুপ রান করতেছে, রান করে এরপর কন্ডিশন চেক করতেছে, মানে এই জিনিসটা কইরা ফেলো, এরপর কি চেক করো যে এই জিনিসটা মানে নাকি, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে কি আমার লুপের মধ্যে এন্টার, মানে আবার লুপে এন্টার করবে, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে কি লুপ থেকে বের হয়ে যাবে, ঠিক আছে। এইটাই জাস্ট পার্থক্য, আর কিছু না। তো যেমন আমি যদি এখন একটা প্রোগ্রাম লিখি, এটা যে একটা নাম্বার ইনপুট নিতে থাকবে যতক্ষণ না 10 ইনপুট দেওয়া হয়, যতক্ষণ নাকি 10 ইনপুট দেওয়া হয়, মানে তুমি এমন একটা প্রোগ্রাম চাইতেছো, একটা গেমের মতো মনে করো, এই গেমের মধ্যে তুমি কি চাইতেছো, যে কি বলে যে একটা ইউজার সে ইনপুট দিতে থাকবে, বাট যখনই ইউজার 10 ইনপুট দিবে তাকে ওই কি বলে প্রোগ্রামটা ক্লোজ করে দিবে, প্রোগ্রামটা কি ক্লোজ করে দিবে। তো এটা আমি কেমনে করবো, চলো এটাকে লিখি, এটাকে লিখি, এই জায়গায় লিখি, কারণ তোমাদের তো প্রোগ্রাম লেখা লাগবে, তো কি এখানে এমনি লিখি, ফার্স্টে হ্যাশট্যাগ include stdio.h, এরপর কি int main, int main, এখান থেকে শুরু, ফার্স্টে int, ফার্স্টে i is equal to 0, ওই যে তোমার শুরুতে হচ্ছে কি কন্ডিশনটা, কাউন্টার ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করতে হবে, i is equal to 0, দেন বা এখানে আসলে i, তুমি i না অ্যাসাইন করলেও পারো, i না অ্যাসাইন করলেও পারো, আই এখানে লাগবে না, এখানে আই লাগবে না, আই লাগবে না, আই লাগবে না, কারণ আপডেটেশন এখানে লাগবে না। দেখো এখানে কি ফার্স্টে মনে করে দিলে কি ডু শুরু করলা, ডু ডু শুরু করলা, দেন এখানে কি তোমার এখানে একটা ভেরিয়েবল লাগবে, এন লাগবে, এন লাগবে, ইন্ট এন, ইন্ট এন নিলা, দেন তুমি এখানে শুরু করলা ডু, মানে কি লুপটা শুরু করো, লুপটাতে কি শুরু করবা, তোমার কি স্ক্যান করবা, স্ক্যান এফ পার্সেন্ট ডি অ্যান্ড এন, অ্যান্ড এন, ঠিক আছে, অ্যান্ড এন, দেন এখানে তুমি কি করতেছো, এখানে স্ক্যান করতেছো, আর কি তুমি কি বলে, তুমি চাইলে এখানে প্রিন্টও, ফার্স্ট একটা প্রিন্টও করতে পারো, যেমন তুমি এখানে চাইলে এখানে প্রিন্ট ওরা লেখাও দিতে পারো, তাহলে সুন্দর একটা প্রোগ্রাম লিখি, ওরা চাইলে তুমি লেখাও দিতে পারো যে তুই কি বলে এন এর ভ্যালু দিতে থাক, কি প্রিন্ট এফ এন্টার এন,
এন্টার এন স্ক্যান করলা, দেন কি তুমি ডু এর জিনিসটা শেষ করলা, মানে কি এই জিনিসটা করো, এই জিনিসটা করতে থাকো, কতক্ষণ করতে থাকো, যতক্ষণ না এন এর ভ্যালু 10 দিছে ইউজার। তো এখানে তুমি কি লিখবা, ডু এটা মানে করতে থাকো এটা, এরপর হচ্ছে ওয়াইল, ওয়াইল কি এন, এন এর ভ্যালু 10 হওয়া যাবে না, এন এর ভ্যালু কি 10 হয়ে যাবে, তাহলে ওয়াইল এন ইজ নট ইকুয়াল টু, মনে আছে তো এই অপারেটরটা কথা মনে আছে তো, লজিক্যাল অপারেটর ইজ নট ইকুয়াল টু 0, মানে এন এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 10 হয় ততক্ষণ এটা করতে থাকো, যদি 10 হয়ে যায় তাহলে কি বাইরে হয়ে যাও, বাইরে তুমি মনে করো একটা প্রিন্ট দিয়ে দিতে পারছো, প্রিন্ট প্রিন্ট এফ ইউ এন্টার, ইউ এন্টার, ইউ এন্টার 10, মানে ইউজারে বললা মানে যে তোমার তুমি গেম ওভার, ঠিক আছে গেম ওভার, এমনি ইউজারকে বলে দিলা যে তুমি 10 দিয়ে দিছো তার মানে গেম ওভার, মারা খাও। দেন সরি এরপর কি রিটার্ন 0, রিটার্ন 0। তুমি এই প্রোগ্রামটা বুঝছো, এই প্রোগ্রামটা বুঝছো, এই প্রোগ্রামটা আমি কি করছি বলো তো, আমি শুরুতে আমি সবার আগে কি একটা এন নামের ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ইন্টিজার ভেরিয়েবল, একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ঠিক আছে। দেন ডু মানে কি করো, এই জিনিসটা করো, লুপ, এটা হচ্ছে লুপের একটা ডু হয় লুপ, তাই এই জিনিসটা করো, কি করবা, একটা প্রিন্ট ফার্স্ট টাইম বলছি, একটা জিনিস প্রিন্ট করতে যে এন্টার এন, মানে এন এর ভ্যালুটা দাও, তারপর কি স্ক্যান করলা, এন স্ক্যান করলা, দেন কি তুমি চেক করলা যে এন এর ভ্যালু 10 নাকি, এই ইজ নট ইকুয়াল টু 0 দিছি কেন, এখানে 10 হবে, নট ইকুয়াল টু 10 যতক্ষণ না 10 হয়েছে, ঠিক আছে। হ্যাঁ এরপর কি স্ক্যান করবে, স্ক্যান করবে, প্রোগ্রামটা স্ক্যান করবে, স্ক্যান কইরা এরপর চেক করবে যে যতক্ষণ পর্যন্ত না 10 হয়, তা যদি 10 না দেয়, ইউজার মনে করো 5 দিছে, 5 দিলে সে কি করবে, আবার কি ফিরে যাবে, আবার মানে এই লুপে এসে পড়বে, লুপে এসে আবার বলবে এন্টার এন, মানে আবার এন দাও, দেন আবার কি স্ক্যান করবে, যতক্ষণ না 10 হয়েছে ততক্ষণ কি সে স্ক্যান করতে থাকবে, যখনই দেখবে এন এর ভ্যালু 10 হয়ে গেছে, এন এর ভ্যালু কি 10 হয়ে গেছে, ইকুয়াল ইকুয়াল 10 হয়ে গেছে, তখন কি সে লুপের থেকে বের হয়ে যাবে, কারণ ওটা কি তখন ফলস হয়ে যাবে, এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে, ঠিক আছে। চলো আমরা এটা প্রোগ্রামে দেখি, তাহলে আমরা বুঝে যাবো ভালো মতো। এখান থেকে কিন্তু সিলেক্ট হয় না কেন, একদম কেটে দিলাম, ঠিক আছে। ফার্স্টে দিচ্ছি কি ইন্ট n ইজ ইকুয়াল টু 0, n ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। দেন হচ্ছে কি করব, ডু, আচ্ছা এই ডু তো মানে ছোটো হাতের, সরি হ্যাঁ ছোটো হাতের, ছোটো হাতের, আমি কি বড় হাতে লিখছি এখানে, না ছোটো হাতের হবে। ডু কি, ডু কি করতে হবে, প্রিন্ট করবে ফার্স্টে, প্রিন্ট এফ এন্টার এন, মানে এন এন্টার করো, এন্টার এন, দেন কি স্ক্যান এফ %d and এন, এটা কতক্ষণ করবা, ওয়াইল যতক্ষণ পর্যন্ত না n ইজ নট ইকুয়াল টু 10 হয়, নট ইকুয়াল টু 10, ব্যাস যখন দিবা তখন কি প্রিন্ট এফ ইউ এন্টার্ড 10, ব্যাস বুঝছো। এবার চলো রান করি, ব্যাস এটা জাস্ট একটা গেমের মতো রান করবে, দেখো ফার্স্টে আমাকে এন দিতে বলছে, আমি মনে করো ফার্স্টে দিলাম 5, এটা এটা আবার বুঝেন, হ্যাঁ লাস্টে আবার বুঝাবো, তার আগে দেখাইনি, মনে করো এন এর ভ্যালু দিলাম 6, দেখছো আমার কাছে আবার চাচ্ছে এন, আবার চাচ্ছে এন, কারণ এন এর ভ্যালু মনে করে দিলাম 8, ও আমার কাছে আবার এন চাইতেছে, এরপর দিলাম মনে করো 3, আবার এন চাইতেছে, এবার মনে করো যদি আমি দিই 10, এই যে 10 দিছি কিন্তু এন্টার দিই, দেখছো প্রোগ্রামটা শেষ করে দিছে, আর কি বলছে ইউ এন্টার 10, মানে আমি 10 দিছি, প্রোগ্রামটা শেষ। এবার আসলে আমি বুঝাই কি করছি আমি এখানে। প্রথম কথা তুমি এটা বুঝো, ডু হোয়াইল আর হোয়াইলের মধ্যে পার্থক্যটা বুঝো। ডু হোয়াইল হচ্ছে সবার আগেই সে জিনিসটা করবে, সে কিন্তু কন্ডিশন চেক করবে না, মানে এন এর ভ্যালু আমি যদি শুরুতেও 10 দিতাম তাও সে চেক করতো না, সে কি এমনিই দেখতো যে আচ্ছা কত দিছি না দিছি, কোনো প্যারা নেই। সে কখন চেক করবে, একবার লুপটা রান করবে, এরপর চেক করবে যে কি এন এর ভ্যালু মানে কন্ডিশনটা মিট করে নাকি না করে, যদি মিট না করে, হ্যাঁ হোয়াইলটা হচ্ছে তোমার এটার নিচে লিখতে হবে, মানে এটার পাশে লিখতে হবে, ঠিক আছে, এই যেখানে কার্লি ব্রেসিস শেষ এটার পাশে লিখতে হবে। আচ্ছা তো আমি কি বলতেছিলাম, ডু মানে কি করে, ফার্স্টে এই জিনিসটা কইরা ফেলো,
এরপরে চেক করো কন্ডিশনটা কি। তো এই প্রোগ্রামটা কেমনে রান করতেছে, ফার্স্টে আমার ইন্টিজার n নামের একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে, এটাতে 10 শূন্য দিয়ে আমি ইনিশিয়ালাইজ করছি, না করলেও পারো সমস্যা নেই, আমি এটা এমনি করছি। পরে ডু মানে জিনিসটা করো, কি করবা, প্রিন্ট একটা প্রিন্ট করো যে এন্টার এন, এই যে প্রিন্ট করছে এন্টার এন, এরপর কি এন এর মানটা স্ক্যান করে নাও, মানে যে এই এন এর ভ্যারিয়েবলের মানটা কি স্ক্যান করো, স্ক্যান করে এরপর তুমি চেক করো যে এন এর মান কি 10 নাকি। যদি এন এর মান 10 হইতো তাহলে তাহলে কি এই কন্ডিশনটা ফলস হয়ে যেত, কারণ বলছে কি 10 হওয়া যাবে না, এন এর মান 10 হওয়া যাবে না। তো আমি শুরুতে কি দিছি 6 দিছি, তাহলে কি এই কন্ডিশনটা মিলছে না, এই কন্ডিশনটা ট্রু হয়েছে না, তাহলে বলো তো ট্রু হয়েছে না, হাত গেছে গামায় আবার, ঠিক আছে ট্রু হয়েছে না, কারণ ফার্স্ট দিছি 6, এখানে তো 6, তাই এই কন্ডিশনটা ট্রু। ট্রু হলে কি আবার ঢুকবে, আবার এটা রান করবে, যতক্ষণ পর্যন্ত আমি 10 দিছি তখন রান করছে, যেই আমি 10 দিছি এই জায়গায় 10 দিছি, সে এসে চেক করছে এন এর ভ্যালু কি 10 হওয়া যাবে না, বাট এটা তো মানে নট ইকুয়াল টু 10, মানে কি এখান থেকে 10 হয়ে গেছে, 10 হয়ে গেছে, তার মানে কি এই কন্ডিশনটা ফলস, ফলস। তখন কি আর লুপে ঢুকবে না, তখন কি লুপের থেকে বাইরে হয়ে গেছে, বাইরে হয়ে কি প্রিন্ট করছে, ইউ এন্টার 10, ইউ এন্টার 10, ঠিক আছে। কারণ আমি মনে করো আরেকটা জিনিস, এই জিনিসটা যদি আমি হোয়াইল লুপ দিয়ে করতাম তাহলে কি হইতো, সবার আগে কন্ডিশন চেক করতো। যেমন তুমি মনে করো এটা তো বুঝছো তাই না, এমন করে আমি আরেকটা যদি প্রোগ্রাম লিখি, আমি মনে করো আরেকটা প্রোগ্রাম যদি লিখি, তাহলে এখনই তুমি ডু হোয়াইল বুঝা যাবে। মনে করো n ইজ ইকুয়াল টু 5 দিলাম, আরে কি লিখতাছি ধুরু, মনে করো n ইজ ইকুয়াল টু 5 দিলাম, ঠিক আছে n ইজ ইকুয়াল টু 5 দিছি। এবার আমি মনে করো একটা হোয়াইল লুপ চালাবো, হোয়াইল n is not equal to 5, is not equal to 5, printf hello, printf hello, ঠিক আছে hello, এরপরে শেষ। এবার এখানে আমি কি বলতেছি দেখো তো, আমি বলছি n এর ভ্যালু আমি 5 অ্যাসাইন করে দিছি, n এর ভ্যালুকে আমি 5 অ্যাসাইন করে দিছি, বলছি n এর ভ্যালু যদি 5 না হয় তাহলে এটা ট্রু হবে, বাট n এর ভ্যালু তো 5, মানে 5 তো আমি দিয়ে দিছি, তাহলে কি এটা ট্রু হবে না, এটা কিন্তু তাহলে ফলস, এটা কিন্তু ফলস। তাহলে কন্ডিশন যদি ফলস হয় হোয়াইল লুপের ভিতরে জিনিস কি রান করবে, ভুলেও না। এই নট ইকুয়াল টু 5 মানে কি, যে n এর ভ্যালু 5 হইতে পারবে না, 5 হইতে পারবে না, বাট আমি তো n এর ভ্যালু 5ই অ্যাসাইন করে দিছি, তাহলে কি কন্ডিশনটা ফলস হয়ে গেছে না, ফলস হয়ে গেছে। তাহলে কি এই লুপের ভিতরে ঢুকবে, অবশ্যই ঢুকবে না। তুমি নিজে রান দেখো, এখন রান দাও, রান দাও, দেখো কিছুই প্রিন্ট হবে না, কিছুই প্রিন্ট হয়নি, দেখছো কিছুই প্রিন্ট হয়নি। বাট এই কাজটাই আমি যদি ডু হোয়াইল দিয়ে করতাম তাহলে কি হইতো দেখো তো, n এর ভ্যালু কিন্তু আমি 5ই রাখছি, ঠিক আছে n এর ভ্যালু আমি 5ই রাখছি। এবার মনে করো আমি হোয়াইল না দিয়া আমি দিলাম ডু, মানে কি করো, কি করতে হবে, যে প্রিন্টএফ কি দিছিলাম, হ্যালো, সাথে একটা জিরো মনে দিছিলাম না, হ্যালো দিছিলাম, গেল। এরপরে এই জায়গাতে যে কার্লি ব্রেসেসের পরে হোয়াইল লিখতে হয়, হোয়াইল n ইজ নট ইকুয়াল টু 5, n ইজ নট ইকুয়াল টু 5। এবার এবার দেখো তো আগের প্রোগ্রামটার এই প্রোগ্রামটা একদম সেমই না বলতে গেলে, বাট চেঞ্জটা কি, আগে দিছিলাম হোয়াইল লুপ আর এবার দিছি কি ডু হোয়াইল, এবার দিছি ডু হোয়াইল। আগের বার কিন্তু একবারও প্রিন্ট হয় নাই, কোনো প্রিন্ট হয়ই নাই, জাস্ট কি চেক করছে যে এই কন্ডিশন ফলস, বাইর হয়ে গেছে। এবার দেখো তো কি হয়, এবার যদি রান দিই, একবার প্রিন্ট করছে না দেখো তো, একবার প্রিন্ট করছে না, একবার কিন্তু প্রিন্ট করছে। এবার বুঝতে পারছো ডু হোয়াইল আর হোয়াইলের মধ্যে পার্থক্যটা কি, যে আমি যখন হোয়াইল দিছিলাম তখন কিন্তু কি কন্ডিশন চেক করছে, কন্ডিশন যদি ফলস ফলস হয়েছে তাহলে ভিতরে ঢুকেই নাই। আর ডু হোয়াইলটা কি, ডু হোয়াইলটা হচ্ছে একবার করবে, অবশ্যই প্রোগ্রাম একবার রান করবেই, কন্ডিশন ফলস হোক ট্রু হোক একবার রান করবেই, রান করে এরপরে চেক করবে যে কন্ডিশনটা কি ট্রু নাকি ফলস, যদি ফলস হয় বাইরে হয়ে যাবে, যদি ট্রু হয় আবার লুপে যাবে। বুঝতে পারছো দুটো পার্থক্য, বুঝতে পারছো, এটাই হচ্ছে আমার ডু হোয়াইল আর হোয়াইলের মধ্যে পার্থক্য, ব্যাস। একটু কি ডু হোয়াইল আর হোয়াইলের মধ্যে পার্থক্য, এর থেকে বেশি তুমি না বুঝলে হবে। তো ডু হোয়াইল দিয়েও তুমি কিন্তু কি সবগুলা প্রোগ্রামই করতে পারতা, বাট জাস্ট কি একটু এদিক ওদিক সিনট্যাক্স চেঞ্জ করা লাগতো, গেল। দেন হচ্ছে আমাদের এইবার আসা হচ্ছে ডু হোয়াইল আর হোয়াইল। তো ডু হোয়াইল আর হোয়াইলের মধ্যে পার্থক্যটা কি আমি কিন্তু সুন্দর মতো তোমাকে বুঝাই দিলাম, যে হোয়াইলের ক্ষেত্রে কি হয়, সবার আগে প্রোগ্রামটা স্টার্টেড আমি কি কন্ডিশন চেক করে, কন্ডিশন চেকিং মানে কন্ডিশনটা চেক করে যে কন্ডিশন আসলে মিট করতেছে নাকি, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে স্টেটমেন্ট রান হয়, আর নাহলে ফলস হলে কি বাইরে হয়ে যায়, লুপে আর রানই করে না। আর ডু হোয়াইলে কি হয়, শুরুতেই আগে স্টেটমেন্ট রান করে, শুরুতে আগে কি একবার স্টেটমেন্ট রান করে, একবার স্টেটমেন্ট রান করবেই, রান করে এরপরে গিয়ে চেক করে যে কি কন্ডিশনটা ট্রু নাকি ফলস, কন্ডিশনটা কি ট্রু নাকি ফলস, ঠিক আছে ট্রু নাকি ফলস। দেন কি এখান থেকে জাস্ট কি ট্রু হইলে
কি বলে তোমার ট্রু হলে আবার স্টেটমেন্ট রান করবে, আর ফলস হলে কি এখানে শেষ হয়ে যাবে। ক্লাস আর একটু কিছুক্ষণ পর শেষ হবে। এই যে আর দুইটা টপিক বাকি আছে লাস্ট, এটা ছোট ছোট টপিক, ব্রেক আর কন্টিনিউ, ঠিক আছে। আর ইয়েরটা আমি প্রাইম নাম্বারটা পরে দেখাবো, লাগলে সমস্যা নেই। ব্যাস, তো বুঝতে পারছো ডু আর হোয়াইলের মধ্যে পার্থক্য, আশা করি এটা ক্লিয়ার। এবার এরপরে আমাদের টপিক হচ্ছে দুইটা ছোট ছোট টপিক। এটা হচ্ছে এই তুমি এই লুপের মধ্যে দুইটা স্টেটমেন্ট ইউজ করতে পারো, একটা হচ্ছে ব্রেক, একটা হচ্ছে ব্রেক, আর একটা হচ্ছে কন্টিনিউ। ব্রেক আর কন্টিনিউ জিনিসটা কি? ব্রেক মানে কি কিছু একটা ভাঙ্গা দেওয়া না, কিছু একটা ভেঙে ফেলা। ব্রেক মানে কিছু একটা ভেঙে ফেলা। আর কন্টিনিউ মানে কি করতে থাকো, আবার করো। তো তুমি যেই জায়গায় তুমি যদি লুপের কোনো জায়গাতে ব্রেক ইউজ করো, ব্রেক ব্রেক ইউজ করলে তুমি জাস্ট ওই লুপটা ভেঙে বাইরে এসে পড়বা। লুপটা কি ভেঙে বাইরে এসে পড়বা। তাহলে ব্রেকটা কখন ইউজ করা হয়? ব্রেকটা ইউজ করা হয় যদি তুমি লুপের কোনো একটা কন্ডিশনে ভাঙতে চাও। আর কন্টিনিউ কখন ইউজ করা হয়? এই যে কন্টিনিউ, কন্টিনিউ মানে কি তুমি এখানে একটা কন্ডিশন দিয়ে দিবা, এই কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে তুমি কন্টিনিউ করতে চাচ্ছ। কন্টিনিউ মানে কি লুপের পরের অংশ রান হবে না, জাস্ট কি আবার লুপের মধ্যে কন্ডিশন মধ্যে ফিরে যাবে। কই ফিরে যাবে? এখানে আসলে আপডেটে ফিরে যাবে, আপডেট আবার ফিরে যাবে। তা আমি কি বললাম, ব্রেক কি হয় ব্রেকের ক্ষেত্রে হয়, ব্রেকের ক্ষেত্রে কি হয়, ব্রেকের ক্ষেত্রে জাস্ট কি যদি এই কন্ডিশনটা মিট করে, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে কি ঢুকবে, ঢুকে দেখবে ব্রেক। ব্রেক মানে কি লুপটা ভাঙ্গা বাইরে এসে পড়ো, লুপটা ভাঙ্গা কি বাইরে চলে যাও। আর কন্টিনিউ কি? কন্টিনিউ হচ্ছে সে যদি কন্ডিশনটা ট্রু হয় সে কন্টিনিউ করবে, মানে কি সে আবার আপডেটেশনে চলে যাবে। ঠিক আছে, এবার তুমি এটা জাস্ট একটা প্রোগ্রাম দেখলে বুঝবা। একটা প্রোগ্রাম দেখলে মনে করো আমি চাচ্ছি, আমি মনে করো চাচ্ছি এরকম একটা প্রোগ্রাম যে আমি এক থেকে, মনে করো এই জায়গাতে এটা হচ্ছে ব্রেকে, ব্রেকে এক থেকে এন পর্যন্ত প্রিন্ট করব, এক থেকে এন পর্যন্ত প্রিন্ট করব। কিন্তু যদি 5 আইসা পড়ে, 5 সংখ্যাটা আইসা পড়ে, তাহলে আমি কি প্রোগ্রামটা ব্রেক করে ফেলবো, মানে আমি এরপর আর প্রিন্ট করব না, এরপর আমি প্রিন্ট করব না। এক থেকে, আরে সব মাথা থেকে বাইরে হয়ে যাবে না, চিল মারো চিল মারো। এই যে এখনই প্রোগ্রামে দেখাবো, এখনই প্রোগ্রামে দেখাবো। তোমরা যারা এখনো মনে করতেছো অনেক হার্ড, জাস্ট বললাম না রেকর্ডটা দেখলে আবার ক্লিয়ার হয়ে যাবো। এখন আমি কি বললাম, এক থেকে মানে কি, এক থেকে এন পর্যন্ত মানে কি, মনে করো আমি 1 থেকে 10 দিলাম, তাহলে প্রিন্ট করবে কি 1 2 3 4। যখনই দেখবে 5, যখনই দেখবে 5, 5 আর প্রিন্ট করবে না, লুপ ভেঙে চলে যাবে, মানে লুপ ব্রেক ব্রেক করে ফেলবে। তাহলে কত পর্যন্ত প্রিন্ট হবে? 4 পর্যন্ত প্রিন্ট হবে। ঠিক আছে, কত পর্যন্ত? 4 পর্যন্ত। তো চলো এরকম একটা প্রোগ্রাম আমরা দেখি, যে আমরা এখানে মনে করো ইন্ট, এটা মনে করো আমি ধরে নিলাম ইন্ট আই ইজ ইকুয়াল টু 0 দিলাম, বা এখানে থাকেই, ডাইরেক্ট একটা ফর লুপ চলে, ফর ইন্ট আই ইজ ইকুয়াল টু 0, আই ইজ ইকুয়াল টু 0, দেন আই ইজ লেস দেন অর ইকুয়াল টু 10। মানে 1 থেকে 10 পর্যন্ত আমি যাব, 1 থেকে 10 পর্যন্ত। আয়ের ভ্যালু কিন্তু শুনো না, আমি 1 দিয়ে ইনিশিয়ালাইজ করি, 1। তাহলে 1 থেকে শুরু হয়েছে, আমি কি 10 পর্যন্ত যাব, তাহলে 10। আর কন্ডিশন কি আই প্লাস প্লাস। এরপরে প্রিন্টএফ %d নিউ লাইন, আর এখানে পার্সেন্ট দিতে পারছো আয়ের ভ্যালু। ব্যাস, এই প্রোগ্রামটা চিনো না বলো তো, এই প্রোগ্রামটা চিনো না? এই প্রোগ্রামটা কিন্তু চিনো। এখানে কি নর্মালি এই প্রোগ্রামটা দিলে কি হবে, এই যে দেখো তো কি রান হবে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট হবে না। এই যে তুমি রান দাও, এই কি ভুল করছি, ফর ইন্ট আই ইজ ইকুয়াল টু 1, আই ইজ লেস দেন 10, আই প্লাস প্লাস, ঠিকই তো লিখছি, কি ভুল করলাম? কি ভুল করলাম? ও সেমিকোলন দিইনি, কোথায়? ও এই জায়গাতে, এই যে, হ্যাঁ এবার ঠিক আছে। এখানে কি প্রিন্ট হবে দেখো তো, এই যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে না, এটা তো পারোই, ইজি প্রোগ্রাম, আগে যেগুলো শিখছো। যে এখানে কি আয়ের ভ্যালু জাস্ট প্রিন্ট হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10। এখন তুমি চাচ্ছ 1 থেকে 10 প্রিন্ট করতে চাচ্ছ না, তুমি চাচ্ছ যখনই 5 প্রিন্ট হবে, যখনই 5 আসবে, 5 প্রিন্ট হবে না, 5 আসা যাবে না, মানে 5 আসলে ইয়েটা ব্রেক করবে, মানে লুপটা ব্রেক করবে। তো তুমি এখানে কি করতে পারো, এই জায়গাতে জাস্ট এখন দেখো, আমি যদি এখন এখানে এটা দিয়ে দিই যে আই না প্রিন্ট অফ আই, তা আমি যদি মনে করো মানে, বা মনে করো 5 আসা পর্যন্ত ব্রেক, ঠিক আছে 5 আসলে ব্রেক। এবার তুমি এখানে একটা ইফ দিলা, ইফ মানে যদি আই এর ভ্যালু, আই ইকুয়াল 5 হয়, যে আই এর ভ্যালু যদি 5 হয়, আই এর ভ্যালু যদি 5 হয়, তাহলে আমি কি লুপটা ব্রেক করব, লুপটা কি করব ব্রেক করব, এই যে ব্রেক, ব্রেক করব। এবার তাহলে কি হবে দেখো তো, একটু পর্যন্ত কিন্তু প্রিন্ট হবে, যখনই আই এর ভ্যালু 5 আসবে তখন লুপটা ব্রেক হয়ে যাবে, মানে কি ভেঙে যাবে, লুপটা ভেঙে যাবে। এই এখানে স্টার্ট দাও এখন,
এ দেখছো 1 থেকে কি 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে, 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এখানে তাহলে কি তুমি একবার ড্রাই রান করলে বুঝবা যে ফার্স্টে ছিল কি আয়ের ভ্যালু ছিল 1, ঢুকছে প্রিন্ট করছে 1, এই যে প্রিন্ট করছে 1, এরপর আয়ের ভ্যালু কি চেক করছে, আয়ের ভ্যালু কি 5 না 5 না, তাহলে কি এই লাইন ইগনোর করছে, আবার চলে গেছে আপডেটেশনে। আয়ের ভ্যালু এবার হয়ে গেছে 2, এবার প্রিন্ট করছে যে 2, এরপর 3, এরপর 4, এরপর 5। যখনই মানে এই জায়গায় এসে 5 হয়েছে, 5 কিন্তু প্রিন্ট করছে, 5 কিন্তু এই জায়গায় প্রিন্ট করছে, এরপর চেক করছে আয়ের ভ্যালু কি 5, হ্যাঁ আয়ের ভ্যালু তো 5। 5 হলে কি ব্রেক করো, মানে কি লুপের থেকে ভাঙ্গা চলে যাও, মানে কি লুপটা শেষ করে দাও। ব্রেক মানে কি শেষ করে দাও। এই যেখানে দেখছো তাহলে কি আই 5 লেখা কি এখানে লুপ শেষ হয়ে গেছে, লুপ কি হয়েছে শেষ হয়ে গেছে। এখন এই ব্রেকটা যদি তুমি উপরে দিতে তাহলে কি হইতো, তাহলে কিন্তু 5ও প্রিন্ট হইতো না, মানে কন্ডিশনটা তুমি যদি শুরুতেই চেক করতা তাহলে কিন্তু কি 5 প্রিন্ট হইতো না। যেমন এটা হচ্ছে কি মানে এই যে দেখো এই জিনিসটা, এই যে এই সেম জিনিসটা তুমি যদি কপি করে এই জিনিসটাই তুমি যদি এখানে দিতা, এখানে দিতা 5, তাহলে কি 4 পর্যন্ত প্রিন্ট হইতো, কারণ এই জায়গায় তো আর শুরুতে যখন দেখতো আয়ের ভ্যালু 5 তখনই ব্রেক করে ফেলতো। যে দেখো স্টার্ট দাও, এইভাবে নিজেরা একটু চেঞ্জ করে করে দেখবা, চেঞ্জ করে করে না দেখলে কিন্তু প্রোগ্রাম বুঝবা না। দেখছো 4 পর্যন্ত আইসা কি সে অফ করে দিছে, ঠিক আছে। এটা স্বাভাবিক, আমি বুঝছি তুমি যেটা বলছো এটা স্বাভাবিক। আজকের ক্লাসটা লুপের ক্লাসটা এমনই, তুমি যখনই রেকর্ডটা দেখবা তুমি আবার বুঝে যাবা। তুমি জাস্ট এখন আমি যতটুকু বুঝাচ্ছি একটু আর বেশি না, আর জাস্ট কন্টিনিউটা করাই শেষ করে দেবো ক্লাস, ঠিক আছে। এটা তুমি জাস্ট এখন আমার সাথে একবার বুঝো, পরে আবার রেকর্ড দেখো, রেকর্ড দেখলে কি তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই টপিকটা একটু এমনই আসলে, এটা তোমাদেরও দোষ না, কারো দোষ না, এটা একটু এমনই, ঠিক আছে। 4, এবার আমি কি বলছিলাম কন্টিনিউ, কন্টিনিউ যে কন্টিনিউ করবে। তুমি জাস্ট এখানে যদি ব্রেকের জায়গায় কন্টিনিউ লেখা দাও না, কন্টিনিউ লেখা দাও না, কন্টিনিউ লেখলা, কন্টিনিউ মানে কি বুঝাইছি, এই ক্ষেত্রে লুপটা ভাঙবে না। লুপটা কি, যখনই দেখবে আয়ের ভ্যালু 5 তখন সে কি আবার এই নিচের জায়গায় না যায়, সে এই জায়গায় এসে পড়বে, আপডেটেশনে চলে যাবে। এই যে তুমি এটা রান দেখো, একটা রান করলে বুঝবা, রান করো, দেখছো এটা দেখো 1 প্রিন্ট হয়েছে, 2, 3, 4, 5 কিন্তু প্রিন্ট হয়নি, কারণ প্রোগ্রামটা যখন এসে এই জায়গায় দেখছে, এই যে দেখো প্রোগ্রামটা যখন দেখছে, প্রোগ্রামটা যখন দেখছে আয়ের ভ্যালু ছিল 1, আয়ের ভ্যালু ছিল কি 1, তখন কি প্রিন্ট করছে 2 প্রিন্ট করছে, 3 প্রিন্ট করছে, 4 প্রিন্ট করছে। যখনই 4 প্রিন্ট করার পরে এখানে আপডেট হয়ে 5 হয়ে গেছে, আয়ের ভ্যালু 5 হয়ে গেছে, কন্ডিশন মিলে, হ্যাঁ মিলে। এরপর কি জায়গায় ঢুকছে, ঢুকে চেক করছে আই ইকুয়াল 5, মানে কি আয়ের ভ্যালু কি 5 এর সমান, হ্যাঁ আয়ের ভ্যালু তো 5 এর সমান। যখনই এই জিনিসটা হয়েছে তখন কি বলছি আমি কন্টিনিউ, কন্টিনিউ মানে কি নিচের অংশ আর রান করবে না, সে কি আবার আপডেটেশনে চলে যাবে, বানিয়ে দেবে কি 6, 6 কি কন্ডিশন মিলে, হ্যাঁ মিলে। এরপর আসবে কি আবার এখানে, এখানে এসে দেখলো যে আয়ের ভ্যালু কি 5 না আয়ের ভ্যালু তো 6, এরপর কি প্রিন্ট করো তাহলে 6, এই যে প্রিন্ট করছে 6, তার মানে 5 বাদে কি বাকিগুলা প্রিন্ট করছে, ঠিক আছে, বুঝতে পারছো। আচ্ছা, তো এইটাই হচ্ছে তোমার ইফ এলস, মানে ইফ এলস বলে সরি ব্রেক আর কন্টিনিউ। জাস্ট একটু মনে রাখো, ব্রেক মানে লুপটা ভেঙে চলে যায়, আর কন্টিনিউ মানে কি এর পরের জিনিসগুলো আর হবে না, কন্টিনিউ মানে কি এর পরের জিনিসগুলো আর হবে না। ব্রেক দিলে ভাইঙ্গা ডাইরেক্ট বাইরে হয়ে চলে যেত, মানে ভাইঙ্গে বাইরে এসে পড়তো। আর কন্টিনিউ দিলে কি হইতো, এর পরের জিনিসগুলো আর রান করবে না, সে কি আবার আপডেটেশনে ফিরে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্রেক আর কন্টিনিউ, আশা করি বুঝতে পারছো। তো আজকে হচ্ছে একটু পর্যন্তই, আজকে একটু পর্যন্তই। আমি জানি এখন আমি তোমার আবার বলি, যাদের এখনো আর লাস্টে একটা প্রোগ্রাম বাকি আছে এটা আমরা নেক্সট দিন পড়বো, ঠিক আছে। আমি আবার বলি, যাদের টপিকটা হার্ড লাগছে ইটস ভেরি নর্মাল, এটা স্বাভাবিক, এটা একটু হার্ড লাগতেই পারে। কেন হার্ড লাগছে, কারণ ভাই তোমার এটা বুঝা বুঝা পড়তে হবে। তুমি জাস্ট আর কিচ্ছু না, আমার ক্লাসটার রেকর্ডটা আরেকবার দেখো, আর যারা রেকর্ড করতেছো তাদেরকে আমি বলতেছি তোমরা রেকর্ডটা শেষ হলে তোমরা নেক্সটে আরেকবার করবা, আরও 2বার দরকার হলে ক্লাসটা করবা, তাহলে তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড ক্লাসটা করার সাথে সাথে তোমার প্র্যাকটিস করা লাগবে। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে বুঝবা না, তোমার প্র্যাকটিস করতে হবে। আমি যতগুলা প্রোগ্রাম করছি তোমার ততগুলা প্রোগ্রাম প্র্যাকটিস করতে হবে। তাহলে ব্রেক আর কন্টিনিউ তো বুঝতেই পারছো, এটাও প্র্যাকটিস করবা। যে মনে করো আমি দিছি 5 আসলে ব্রেক করে ফেলবে, তুমি দাও 10 আসলে ব্রেক করে ফেলবে, সমস্যা কি দাও, তাহলেই বুঝতে পারবা, ঠিক আছে। তো এইটুক পর্যন্তই আছে ক্লাস। নেক্সট ক্লাসে আমরা কি লাস্ট একটা প্রোগ্রাম বাকি আছে হচ্ছে প্রাইম নাম্বারের। আজকে যদি প্রাইম নাম্বারের প্রোগ্রাম দেখাই তোমরা আমার এসে মারবা পিটাবা, কারণ তোমাদের মাথায় এমনি গন আমি জানি, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা প্রাইম নাম্বার থেকে শুরু করবো, এরপর আর 2-3টা টপিক বাকি আছে, তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর তোমরা টেনশন করো না, আমি তোমাদেরকে ফর লুপ হোয়াইল লুপের যে প্রোগ্রামগুলো আছে ওগুলো একটা শিট আকারে দিয়ে দিব, যেন তোমাদের বুঝতে সমস্যা না হয়, ইজিলি বুঝতে পারো। অ্যান্ড নেক্সট ক্লাসে আমি লাগলে আবার রিভিউ করে শুরু করব, ঠিক আছে। তো যেটা বললাম কোনো সমস্যা নাই, তোমরা জাস্ট ক্লাসটা আরও 2-3বার দেখো,
আরেকবার দেখো রেকর্ডটা, তাইলে হবে। এটা একটু হার্ড আমি জানি, যাদের এখনো আপসা আপসা বুঝছো, মানে একটু একটু বুঝতে পারছো, তারা আরেকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন আমি জানি এটা এরকমই মনে হবে যে ভাই এত কঠিন, এত কঠিন না, তুমি জাস্ট একটু কনসেপ্ট বুঝে বুঝে বুঝছো। আমি কিন্তু প্রত্যেকটা লাইন বুঝায় বুঝায় পড়াইছি, বুঝায় বুঝায় যদি তুমি পড়ো তাহলে কি তুমি বুঝে যাবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। আবার নেক্সট দিন দেখা হবে। কালকে না, মনে হয় নেক্সট দিন, নেক্সট ক্লাসটা আমি কালকে নিলে আবার অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, বুধবারে ক্লাস নিব, ঠিক আছে? আবার বুধবারে দেখা হবে। আল্লাহ হাফেজ।